গ্রামের অন্দরে লুকিয়ে থাকা কোনো এক সুপ্রাচীন অতীতের আবর্তে ঘুরপাক খেতে থাকে মানুষের জীবন। কথায় বলে অভিশাপ নাকি কখনো কারোর পিছু ছাড়ে না। কথাটা কি সত্যি? হয়তো হ্যাঁ। তবে কি অভিশাপ কি এমনি এমনি আমাদের জীবনে আগ্রাসী শক্তির ন্যায় ডালপালা বিস্তার করে ফেলতে পারে? তা কিন্তু নয়। পূর্বে ঘটে যাওয়া কোনো অতীত রহস্যের মধ্যে এমন কিছু নিশ্চিত থাকে, যেখানে মানুষের পাপের ঘড়া পূর্ণ হলে পরেই সেই অভিশাপের ঘের অতীতের পাশাপাশি বর্তমান এমনকি ভবিষ্যৎকেও এক্কেবারে গ্রাস করে নিতে পারে। পৌরাণিক শাস্ত্র সম্বলিত এক পিশাচ, যার কথা পুরাণ বা মৌখিক কথনেই শুনতেই ভালো লাগতো। ভাবুন তো, সে যদি আপনার বাস্তবে এসে উপস্থিত হয়, তখন কি হতে পারে? নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কামাল মুন্ডের ব্রহ্মপিশাচ। গল্পের সূত্রধার আমি সৌরভ। গল্প পাঠে রয়েছে ব্রতদীপ। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, প্রাহি, সাগ্নিক, শুভম, ব্রতদীপ, সৌরভ, অভিক, অরুণিমা, বুবাই, পার্থ, প্রদীপ্ত, শুভ, রিমঝিম, বর্ণিশা ও পিনাকি। শুরু হতে চলেছে আজকের গল্প কামাল মুন্ডের ব্রহ্মপিশাচ। কামালমুন্ডির জঙ্গলে পাওয়া যেতে লাগলো শিরোবিহীন দেহগুলো। কে ছিল এই রহস্যময় মৃত্যুগুলোর পিছনে? তার সবটাই ছিল ধোঁয়াশা। মানুষের করুণ আর্তনাদের সুর অবিরাম ধ্বনিত হয়েই চলেছিল। সেই সাথে ভেসে আসছিল প্রতিটি কণ্ঠের মধ্যে লুকিয়ে থাকা সাহসের পরিব্যক্তিগুলো। যেন সব আনন্দ, সব কোলাহল, এমনকি ঈশ্বরের প্রতি বিশ্বাসটুকুও এক নিমেষে হারিয়ে যেতে বসেছিল কামালমুন্ডের মানুষের মন থেকে। মানুষ সুরক্ষিত নাকি কোনো পৈশাচিক ঝঞ্ঝাটের সাথে যুঝে চলেছিল, তার কোনো তথ্য প্রমাণ ছিল না। এই ত্রাসের হাত থেকে গ্রামটিকে রক্ষা করবার জন্য তন্ত্র, মন্ত্র, এমনকি জাদুটোনা সবকিছুই পর্যুদস্ত হয়ে পড়েছিল। কেউই নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য রাজি ছিলেন না। পুরাণে কথিত ব্রহ্ম রাক্ষসের বিষয়ে সকলেই অবগত ছিলেন। একবার এই পিশাচের আবির্ভাব ঘটলে সে যে সকলের প্রাণ হরণ করেই ক্ষান্ত হয়, এই বিষয়টি সম্পর্কে সকলেই আন্দাজ করতে পেরেছিলেন। এ কোনো সাধারণ ঘটনা ছিল না। কামালমুন্ডের ওই ঘন জঙ্গলের মধ্যে থেকে উত্থিত হওয়া সেই ভয়ঙ্কর চিৎকারের শব্দ একের পর এক প্রাণঘাতী হত্যাগুলোর জন্য যে দায়ী ছিল, এই বিষয়ে ওই গ্রামে উপস্থিত কমবেশি সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন। সময়ের সাথে সাথে নিজেদের অবস্থার পরিবর্তনের বিষয়টিও গ্রামের সাধারণ মানুষদের মনের মধ্যে বিশেষভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। তারা এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় খুঁজে বার করবার জন্য একজন বিশ্বস্ত লোকের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরই মধ্যে ঘটল আরও ভয়ঙ্কর এক দুর্ঘটনা। গ্রামের মহিলাদের জীবন একেবারেই অসহনীয় হয়ে উঠেছিল। জমিদার বাড়িকে ঘিরে তৈরি হওয়া পুরনো অভিশাপের হাতছানি একে একে সমগ্র বিষয়টির উপরেই নিজের কালো ছায়ার কুপ্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল। ওই গ্রামের আচার্যের একমাত্র মেয়ে ছিলেন কলি। তিনি গ্রামের পাঠশালায় ছোট ছোট ছেলেমেয়েদের বিদ্যার্চনার কাজে সহায়তা করতেন।
গ্রামের সকলের কাছেই তিনি একজন উপযুক্ত শিক্ষিকা হিসেবে নিজের স্থান অলংকৃত করতে সক্ষম হয়েছিলেন। একদিন রাতের বেলা গ্রামের পঙ্কিলো রাস্তা ধরে ফেরবার সময় জঙ্গলের ধার ঘেঁষে তিনি একটি বিকট আওয়াজ শুনতে পেয়ে সহসা থমকে দাঁড়ালেন। আশেপাশের পরিবেশ ছিল একেবারে নিস্তব্ধ। কোথাও একটি সামান্য শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল না। সামনের পরিসরের দিকে তাকাতেই অন্ধকারের মধ্যে থেকে এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো কেউ যেন অযাচিতভাবে তার দিকে ধাবিত হয়ে আসছে। তার পায়ের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলেন তিনি। মনে হলো কেউ যেন গড়গড় শব্দে হুঙ্কার ছেড়ে তার নিয়তির অন্তিম পরিণতিকে শাসাতে চাইছেন। প্রতিটি হুঙ্কারের মধ্যে দিয়ে নিজের মৃত্যুর চিত্রকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন কলি, কিন্তু কারোর অবয়বকেই স্পষ্ট লক্ষ্য করতে পারছিলেন না। অন্ধকারের মধ্যে নিমজ্জিত কোনো চেহারা যেভাবে কোনো মানুষের শ্বাসরোধ করে তাকে মেরে ফেলতে পারে, এও ছিল কিছুটা তেমনই। জঙ্গলের মধ্যেকার ওই হুঙ্কারের শব্দ আরও প্রবল হলো, আরও অনেকটাই কাছাকাছি এগিয়ে এলো। কলি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, স্থির হয়ে থরথর করে কাঁপতে লাগলেন। হঠাৎ তিনি তার সামনে এক সুবিশাল ছায়া লক্ষ্য করলেন। ছায়াটির দৈর্ঘ্য একটি সুদীর্ঘ গাছের তুলনায় কোনো অংশেই কম ছিল না। তিনি সেদিকে তাকানোর সাথে সাথে একটি নখলো হাত এগিয়ে আসতে থাকলো তার দিকে। দূর থেকে ভেসে আসতে লাগলো মৃত্যুর হুঙ্কার। দুন্দুভি বাজাতে বাজাতে তমসাবৃত সেই ঘন অন্ধকারের মধ্যে থেকেই কেউ যেন ফিসফিসিয়ে বলে উঠল, আমার সেই অস্থি, ওই অস্থিটা যতক্ষণ না পর্যন্ত পবিত্র গঙ্গায় বিসর্জিত হচ্ছে, এই মৃত্যুর খেলা চলতেই থাকবে। আর একে একে যেতে থাকবে নিরীহ প্রাণগুলি। তুইও শেষ হবি আমার হাতেই। মেয়েটি স্থবির নয়নে ওই সুদীর্ঘ ছায়াটির দিকে তাকিয়ে রইলেন। এরপরে কোনো রকমে ধরে আসা কণ্ঠে নিজের অন্তরের ভয়কে ব্যক্ত করলেন। আপনার আত্মার মুক্তি আমার দ্বারা যদি কোনোভাবে সম্ভব হয় জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তবে তবে এভাবে একের পর এক মানুষের প্রাণ নেবেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে তাহলে কেন এভাবে শেষ করতে চাইছেন আমাকে? মেয়েটির সামনে কাউকে নজর করতে পারলেন না, কিন্তু তার মনের মধ্যে এক অজানা ভয় কাজ করতে শুরু করেছিল। তার সামনে যে স্বয়ং মৃত্যুর দূত এসে দাঁড়িয়েছেন, এই বিষয়টি সম্পর্কে তিনি নিজেও জানতেন। দু হাত জোর করে সেই অযাচিত অদৃশ্য শক্তির সামনে অনুরোধ করতে লাগলেন তিনি। আর ঠিক সেই সময়ে হু হু করে হাওয়া বইতে শুরু করল। প্রকৃতির রোষ পরিবর্তিত হয়ে যেতে লাগলো। প্রকৃতি যেন দীর্ঘদিনের জমে থাকা রাগকে তাদের সামনে ব্যক্ত করবার জন্য উৎসুক হয়ে উঠেছিল। পরিস্থিতি এতটাই করুণ আকার ধারণ করেছিল যে মেয়েটি সেখান থেকে দূরে সরে যাওয়ার উপায়টুকু খুঁজে বার করতে পারছিলেন না। এমন সময় সেই হাওয়ার গতিবেগের সাথে ধ্বনিত হতে থাকলো এক সুদৃঢ় কণ্ঠস্বর। সেই ফিসফিসানির শব্দ অচিরেই এক মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করে বসল। আর এই শব্দের রেশ শুধুমাত্র এই পরিসরটির উপরেই নিজের প্রভাব বিস্তার করল না, সেই সাথে এগিয়ে গেল আরও অনেক অনেক দূর পর্যন্ত। একাধিক গাছের সাথে ধাক্কা খেয়ে অন্ধকারের মধ্যে দিয়েই ফিরে এলো তার দিকে। তার হৃদয়ে সজোরে আঘাত করে বলে উঠল, একজন ব্রাহ্মণের হাতেই আমার উদ্ধার সম্ভব। কোনো নারী বা দুর্বল আত্মার হাতে আমার উদ্ধার সম্ভব নয়। আমি না জরা, না জীব, না অনন্ত, না আদি। আমি এই প্রকৃতির সারের সাথে মিশে থাকা এমন এক অভিশাপ যা সব কিছুকে শেষ করে দিতে পারে। এই অস্তিত্বের সাথে যুঝতে পারার মতো ক্ষমতা সমগ্র গ্রামেও কারণ নেই। অগত্যা একটাই উপায় আছে তোর কাছে, এখান থেকে পালা। যত দূর চোখ যায় সেই দূরদৃষ্টির দ্বারা নিজের স্থান চিহ্নিত কর। নিজের সুরক্ষার কথা ভাব। পালা এখান থেকে।
হাসিটির শব্দটি আরো আরো প্রবল হয়ে উঠল। স্থান থেকে স্থানান্তরে সেটি ছড়িয়ে যেতে শুরু করল। তবুও এর কোনো সদর্থক উপায় খুঁজে বার করা গেল না। কলি কোনো দিকে না তাকিয়ে দৌড়তে শুরু করলেন। তার চোখের সামনে থাকা পরিসরটি হাওয়ার গতিবেগের মাধ্যমে উড়ে আসা ধুলোর দ্বারা ঢেকে যেতে শুরু করলো। চিৎকার করে নিজেকে রক্ষা করার জন্য কাউকে ডাকতে পারার ক্ষমতাটুকুও যেন ঈশ্বর সেদিন তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। তার পায়ের শব্দ প্রমাণ করে দিচ্ছিল তার আকুল নিবেদনের কথা। তিনি যে নিজেকে রক্ষা করতে চাইছেন, অন্তিম বারের মতো, অন্তিম প্রহরের মতো। তার সেখানকার ঝড়ে আন্দোলিত হওয়া বহমান জীর্ণ গাছের পাতাগুলিও প্রমাণ করে দিচ্ছিল। গাছের কোটর থেকে ভেসে আসা প্যাঁচার করুণ আর্তনাদ মৃত্যুকে যেন আরো কাছে ডেকে নিয়ে আসছিল। কলি কোনো দিকে না তাকিয়ে এগিয়ে চললেন। শেষবারের মতো আচার্য মশাইয়ের মুখটা স্মরণে আসার সাথে সাথেই হঠাৎ নিজের গলির কাছে একটা ধারালো কিছুর স্পর্শ অনুভব করলেন। মনে হলো কেউ যেন তার তীক্ষ্ণ নখের সাহায্যে নলিতে আঘাত করেছে। ওই জায়গাটি পুড়ে ফেলেছে। চুইয়ে চুইয়ে রক্ত বেরিয়ে আসছে, সেই সাথে অসম্ভব যন্ত্রণা। গলায় হাত দিয়ে শেষবারের মতো নিজের পিতাকে স্মরণ করলেন কলি। বাবা, বাবা, আমি জানি না কে এই পিশাচ। আমি তোমাকে কিছু কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু পারলাম না। তোমাকে শেষবারের জন্য খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু জানি এই ঘন জঙ্গলের মধ্যে পড়ে থেকে একাই শেষ হতে হবে। আমাকে আর কোনো উপায় নেই। আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। কথাটি শেষ করার আগেই প্রাণটা বেরিয়ে গেল কলির। ঘন জঙ্গলের মধ্যে এক অনাথের মতো পড়ে রইল তার নিথর দেহটি। সেই সাথে জঙ্গলের ভিতরে আবর্তিত হতে থাকলো সেই ভয়ঙ্কর অট্টহাসির শব্দ। এতদিন গ্রামের মানুষের কাছে ওই পিশাচের পৈশাচিক সত্যতার বিষয়টি অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে কুলির নৃশংস মৃত্যুর মধ্যে দিয়ে ব্রহ্ম পিশাচের ভয়টি গ্রামবাসীদের মনে নতুন করে প্রভাব বিস্তার করতে শুরু করল। সেদিন রাতটার ওই ঝোড়ো হাওয়া গ্রামের অস্তিত্বকে বহুকালের জন্য টলিয়ে দিয়েছিল। এর মধ্যেও যে কোনো সত্যতা থাকতে পারে, এরপরেও যে আবার নতুন ভোর দেখা সম্ভব হতে পারে সেই সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না। আচার্যমশাই চিন্তায় ডুবে রইলেন। বাড়ির বাইরের দিকে বারে বারে নজর যেতে লাগলো। মনে হলো কলি হয়তো খুব তাড়াতাড়ি এসে দরজায় কড়া নেড়ে বলবে, বাবা, ও বাবা, আমি ফিরেছি, দরজাটা তাড়াতাড়ি খোলো না। ও বাবা, শুনতে পাচ্ছ? অথচ নিশা দলের মতো কালো সেই কুচকুচে অন্ধকারের মধ্যে কিছুই নজরে এলো না। আচার্যমশাই হাত গুনতে থাকলেন। মেঘের গর্জনের সাথে বৃষ্টির রেশও ধীরে ধীরে বৃদ্ধি পেল। সেই প্রবল ঝড়ের রাতে কাউকে সাহায্যের জন্য ডাকতে যাওয়াও তার একার পক্ষে সম্ভব ছিল না। চিন্তায় অস্থির হয়ে পড়লেন তিনি। নিজের মনে মনে বললেন, মা মরা এই মেয়েটার তো আমি ছাড়া কেউই নেই, অথচ এই ঝড় জলের রাত্রে কোথায় যে গেল মেয়েটা। হে ঈশ্বর, এ কোন পাপের শাস্তি দিচ্ছ আমাকে? হাজার চিন্তার পরেও এই সমস্যার সমাধান বেরোলো না। সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি পড়তেই থাকলো। সেই সাথে মেঘের অনর্গল গর্জনে জর্জরিত হয়ে উঠল গ্রামের ভূমি। কলির জন্য চিন্তা করতে করতে কখন যে টেবিলের উপরে মাথা রেখে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন আচার্যমশাই হুঁশ নেই। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল। শব্দটি কানে যেতেই তিনি সেদিকে তাকালেন। চশমাটা টেবিলের উপর থেকে তুলে চোখে দিয়ে ঘরের দরজার দিকে ক্লান্ত শরীরটিকে নিয়ে এগিয়ে যেতে যেতে বললেন, যাচ্ছি রে মা, এই তো যাচ্ছি।
আমি জানতাম তুই শিউলির বাড়িতে হয়তো রাতে থেকে গিয়ে। কথাটা শেষ করতে পারলেন না আচার্য মশাই। গ্রামের বেশ কিছু লোক শুকনো মুখে তার বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তাদের প্রত্যেকের মুখে এক গভীর শোকের ছায়া নেমে এসেছিল। তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আচার্য মশাই, তোমরা সকলে এত সকাল সকাল আমার দরজায় কড়া নাড়ছ কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? জানো তো, গতকাল রাত থেকে আমার মেয়েটা বাড়ি ফেরেনি। কলি এই ঝড় জলের মধ্যে কোথায় ঠাঁই নিয়েছে সে শুধু ঈশ্বরই জানে। অবশ্য ওর এক বান্ধবী আছে শিউলি, ওই পোড়া শিবতলার মাঠটার দিকে থাকে। ওর পাঠশালার খুব কাছেই শিউলির বাড়ি। আমার মনে হয় গতকাল রাত্রে ও ওইখানেই থেকে গিয়েছে। আচার্য মশাই দেখলেন তার এতগুলো কথা বলার পরেও সকলে একইভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। বিষয়টি দেখা মাত্রই তিনি আরও ঘাবড়ে গেলেন। তারপরে বললেন, তোমরা এভাবে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আরে বাবা, আমি এমন কি বলেছি যার জন্য এমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে হবে? বলছিলাম যে কলিকে কি দেখেছে কেউ? আরে কি হয়েছে কি? কারোর মুখ থেকে কথা সরছে না কেন? বলবে তো কি হয়েছে? আচার্যের কথা শুনেও সকলে চুপ করে রইলেন। আচার্য অস্থির হয়ে পড়ছেন দেখে তাদের মধ্যে থেকে একজন আচার্যকে উদ্দেশ্য করে বললেন, একটা খুব খারাপ খবর আছে আচার্য। আমরা সেই জন্যই সকলে আপনার কাছে ছুটে এসেছি। জানি এটা দেখে আপনি বিব্রত হবেন, তবুও এটা না জানালেই নয়। বিষয়টি আচার্যের কাছে ক্রমাগতভাবে সন্দেহজনক হয়ে উঠতে শুরু করেছিল। তিনি কৌতূহল সম্বরণ করতে না পেরে জিজ্ঞাসা করে ফেললেন, তা কি এমন ব্যাপার যে আপনারা সকলে এত সকাল সকাল একজোট হয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন? নিশ্চয়ই আপনারা কোনো প্রমাণ পেয়েছেন। এই কদিনে যেসব মৃত্যুগুলি ঘটেছে সেগুলির তো কোনো প্রমাণই পাওয়া যায়নি। আপনারা সেই থেকে অবশ্য আমাকে এই বিষয়টির একটি নিষ্পত্তি ঘটাতে বলছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের অনুরোধ রক্ষা করা আমার একার পক্ষে সম্ভব নয়। আর সেই জন্যই কলকাতা থেকে আমি আমার এক ছাত্রকে ডেকে পাঠিয়েছি। অনেক কাল পূর্বে সে আমার কাছে কিছু বিষয়ের জন্য প্রশিক্ষণ নিতে এসেছিল। তখন আমি কলকাতায় আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। তারপরে তার সাথে আমার আর সাক্ষাতের সুযোগ ঘটেনি। কিন্তু এখন আপনাদের সকলের তাড়নায় তাকে ডেকে পাঠাতে এক প্রকার বাধ্যই হয়েছি। সে আসুক, তারপরে আমি এই কাজে হাত দিতে পারবো। তার পূর্বে সম্ভব নয়। বললাম তো, আপনাদের এত চিন্তা করতে হবে না। এরপরেও লোকগুলোর মুখের ভাব অপরিবর্তনীয় থাকতে দেখে আরও ভয় পেয়ে গেলেন আচার্য। তিনি এবার গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সত্যিটা কি? আমি যেটা সংশয় করছি তেমনটাই কি? ওদের ভাবগতিক কিছুটা তেমন ইশারা করতেই আচার্য মাটিতে বসে পড়লেন। তারপরে বিড়বিড় করে বলে উঠলেন, এবারে আমার কলি কি আর নেই? ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আজকে ভোরের দিকে কিছু কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন। তারা সেখানে একটি মহিলার লাশ পড়ে থাকতে দেখে ভীষণ রকমভাবে ঘাবড়ে গিয়েছিলেন। সেই মহিলার নলি কাটা অবস্থায় দেখে তারা কোনো কিছুই আন্দাজ করতে পারেনি। কাছে যেতেই তারা দেখে একজনের সাথে হুবহু মিল পাচ্ছে। ওই মহিলার চেহারার আদল নাকি আপনার কন্যা অর্থাৎ কলির সাথে একেবারে মিলে গেছে। এই খবরটাই তারা দিতে এসেছিল। আমাদের বাড়িতে গিয়ে সাত সকালে কড়া নেড়ে এমন এক দুঃসংবাদ জানায় তারা। আমরা এখনও সেই মেয়েটিকে চাক্ষুষ দেখিনি। শুধু সংশয়ের কারণে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি আচার্য। জানি না ঘটনাটি সত্যি নাকি মিথ্যে, কারণ এদের কথায় আমার বিন্দু মাত্র বিশ্বাস হয় না। তবুও যদি আপনি নিজে গিয়ে একবার শনাক্ত করেন, ওরা এতবার করে যখন বলছে, তাছাড়া চোখে মুখে ভয়ের ছাপও স্পষ্ট। তারপরে আপনিই তো আবার বললেন যে আপনার কন্যা নাকি গতকাল রাত্রে থেকেই বাড়ি ফেরেনি। আচার্যের কথা বলার শক্তি হারিয়ে গিয়েছিল। তিনি কি বলবেন কিছুই আন্দাজ করতে পারছিলেন না। কিছুক্ষণ ওদের কথা শুনলেন, তারপরেই ওদের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না কি হয়েছে। আমার কলিমা আর জীবিত আছে কিনা সে ধারণাও নেই। তবে তোমাদের কথায় আমি একবার সেখানে যেতে চাই।
নিজের চোখে না দেখে আমি এত বড় কথা বিশ্বাস করতে পারবো না। আচার্য ওদের সাথে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। পথে যেতে যেতে আশেপাশের পরিবেশ লক্ষ্য করতে করতে চললেন। মনে মনে বললেন, গতকাল রাতে ঝড়ের প্রকোপ এতটাই বেশি ছিল যে গ্রামের অধিকাংশ স্থানই একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। যাই হোক না কেন, ঈশ্বর, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার কোল খালি করে দিও না। আমার সম্বল বলতে শুধু কলি, আর কেউ নেই। কথাগুলি ভাবতে ভাবতেই চোখের কোণে জমতে থাকা জলগুলিকে মুছে ফেললেন আচার্য। অনতি দূরেই দেখলেন কিছু কাঠুরিয়া দাঁড়িয়ে রয়েছে। গ্রামের লোকেদের দেখা মাত্রই তাদের দিকে হাত দেখিয়ে ইশারা করলেন। গ্রামের লোকেরাও আচার্যকে উদ্দেশ্য করে বললেন, ওই যে আচার্য, ওনারা আপনাকে ডাকছেন, ওই দিকে যেতে বলছেন। আর বিলম্ব করবেন না, এদিকে আসুন। ওদের কথা শুনে আচার্যর ভয় করতে শুরু করলো। জায়গাটার দিকে তাকিয়ে দেখলেন তারা লাশের দেহে একটি সাদা কাপড় জড়িয়ে রেখেছে। ওদের কাছে এগোতে থমকে দাঁড়ালেন আচার্য। এরপরেই কাঠুরিয়াদের মধ্যে থেকে একজনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনারা এই সাদা কাপড়টা কোথায় পেলেন? কাঠুরিয়ারি বললেন, পায়নি আচার্য মশাই, যে মহিলাটি মারা গিয়েছেন তার ওড়না এটি। দেখুন না, ওনার সর্বত্র রক্তের ছিটে লেগে রয়েছে। সেই দিয়েই কোনোভাবে টাকা দিয়েছি। আসলে গলার কাজটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আপনি নিজের চোখে দেখলে হয়তো বমি করে ফেলবেন। কেউ যে কোনো মানব শরীরকে এমন নৃশংসতার সাথে শেষ করতে পারে সেটা না দেখলে আন্দাজ করতে পারবেন না। এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। মৃত্যুর অবস্থান ও পরিবেশ প্রমাণ করছে এটি কোনো পিশাচেরই কাজ হবে। আমরাও তেমনটাই মনে করছি। আচার্যের মনের আশঙ্কার মেঘটা আরও অধিক মাত্রায় ঘনীভূত হতে শুরু করেছিল। হঠাৎ মনে পড়ে গেল কলির পরনের বস্ত্রের কথাটি। সে গতকাল একটি লাল রঙের সালোয়ারের সাথে সাদা রঙের ওড়না নিয়ে বেরিয়েছিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার নজরে পড়ল মেয়েটির পায়ের দিকে। দেখলেন একটি নূপুর পায়ের গোড়ালি থেকে আলাদা হয়ে পাশে পড়ে রয়েছে, আরেকটির হদিশ নেই। কোথায় পড়ে হারিয়ে গিয়েছে হয়তো। নূপুরটির দিকে চোখ যেতেই তিনি চিৎকার করে উঠলেন, এ হতে পারে না, এ হতে পারি না। কলি, কলি, না, এ কিছুতেই হতে পারে না। তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না মা। আমি তোকে বারবার বারণ করেছিলাম। গতকাল ছিল কৌশিকী অমাবস্যা। ওই দিন প্রেত পিশাচরা আরো শক্তিশালী হয়ে ওঠে। তাদের শক্তির সাথে মোকাবিলার কাজ আরো কঠিন হয়ে পড়ে। আর তুই কিনা কালকে শহর, আমি এখন কি করব? তুমি আমাকে এত বড় শাস্তি কিভাবে দিতে পারলে ঈশ্বর? কলি, আচার্যের অস্থিরতা দেখে সকলেই বেশ ঘাবড়ে গেলেন। গ্রামবাসীদের মধ্যে থেকেই একজন ছেলে তাকে উদ্দেশ্য করে বললেন, আগে থেকেই এমনটা ভাববেন না আচার্য মশাই। একই রকমের পোশাক আর নূপুর অনেকেরই থাকতে পারে। মুখটা না দেখে নিশ্চিত হবেন না। ওই লাশের মুখ দেখার অবস্থায় আমি আর নেই। আমাকে দয়া করে জোর করো না। আমি জানি ওটা কলিরই মৃতদেহ। আমাকে আর এভাবে বিব্রত করো না। এক রাতের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে জানলে আমি কোনো দিনও কলিকে বাড়ি থেকে বেরোতে দিতাম না। এভাবে সবটা হারিয়ে ফেলবো জানলে নিজেই ওকে সাবধান করে দিতাম, সঙ্গে করে নিয়েও আসতাম। কি করে বুঝবো হঠাৎ কালকের আবহাওয়া একেবারেই বদলে যাবে? ঠিক সেই সময় আবারও সেই দমকা হাওয়া এসে মৃতদেহের শরীর থেকে কাপড়টা সরিয়ে দিতেই এক ভয়ঙ্কর রক্তাক্ত চেহারা নজরে পড়ল সকলের।
আচার্য আর সামনের দিকে এগোলেন না। তিনি জানতেন সেখানে কে শুয়ে রয়েছে, ওই রক্তাক্ত চেহারাটি কার। তিনি কোনো কথা না বলে গ্রামের দিকে ধাবিত হতে থাকলেন। চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করেছিল, কিন্তু মনের মধ্যে ওই পিশাচের প্রতি রাগ ও ঘৃণার রেশটা বহুলাংশে বৃদ্ধিও পাচ্ছিল। সে যে এভাবে তার একমাত্র সন্তানকেও কেড়ে নিতে পারে, এমনটা কোনোদিনও ভাবতেই পারেননি আচার্য। তিনি বেশ কিছুটা দৌড়ে এসে আকাশের দিকে তাকিয়ে বললেন, শুনছো শুনছো ঈশ্বর, কান খুলে শুনে রাখো। আমি আমি আমার মেয়ের সৎকার করব না, করবে এই গ্রামের লোকেরাই। আমি আমার মেয়ের বাবা, আমার মেয়ের পিতা। আমার মেয়েকে রক্ষা করতে পারিনি, পিতা হয়ে পিতার কর্তব্য পালন করতে পারিনি। আমার কোনো অধিকার নেই তার মৃত শরীরটিকে স্পর্শ করার। তোমরা সকলে তাকে পুড়িয়ে দিও, পুড়িয়ে দিও তাকে। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে থাকলেন আচার্য। তার চোখের ভাষা একেবারেই পরিবর্তিত হয়ে গিয়েছিল। ব্রহ্ম রাক্ষসের সাপ যে কোনো সাধারণ অভিশাপ ছিল না, সেটি যেন রন্ধ্রে রন্ধ্রে প্রমাণিত হয়ে গিয়েছিল। তিনি থামলেন না, চিৎকার করেই চললেন, হুঙ্কারের স্বরে বললেন, তোর নিধন আমার হাতেই। এতদিন তুই বহু নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস, এবার এবার আমাকেও নিঃস্ব করে ছাড়লি। জানি না আমার প্রাণ থাকবে কিনা। শেষমেশ যদি মরতেও হয়, জেনে রাখিস তোকে নিজের হাতে শেষ করে তবেই আমি মরব। এভাবে আর কারোর খোল আমি খালি করতে দেব না, তোকে খালি করতে দেব না। কলি মা, কলি রে, ফিরে আয় মা, ফিরে আয়। গ্রামবাসীরাও তাকে লক্ষ্য করে অনেকেই সেদিকে আসতে শুরু করেছিল। পথের মাঝে আচার্য মশাইকে ওভাবে পড়ে থাকতে দেখে সকলেই তাকে ধরে ধরে তুললেন। এরপরে তাদের মধ্যে থেকেই একজন বললেন, আমরা আপনার কষ্ট অনুভব করতে পারছি আচার্য মশাই। যা ঘটেছে এর মধ্যে আপনার কোনো দোষ ছিল না। এমনকি আমরাও এই বিষয়ে যে আপনাকে কিছু সূচিত করার সুযোগ পাব, তার আগেই এমন অঘটন ঘটে গেল। আজকে আমরা সকলেই আবারও অসহায় হয়ে পড়েছি। আমরা জানি যা হারিয়েছেন তার দুর্মূল্য কোনোদিনও আর ফিরে পাবেন না। কিন্তু একটা কথা মনে রাখুন আচার্য মশাই, বিপদ এখনো কাটেনি। আমাদের সকলেরও প্রাণ এভাবেই যেতে পারে। সেই পিশাচ সকলকে একে একে শেষ করবে। এর একটা নিষ্পত্তি যে আপনাকেই খুঁজে বার করতে হবে আচার্য মশাই। ওই পিশাচের আত্মার শান্তি কিভাবে সম্ভব তা আপনি ব্যতীত আর কেউ জানে না। দয়া করে এভাবে ভেঙে পড়বেন না আচার্য মশাই, আপনার দুটি পায়ে পড়ি। আচার্য মশাই কোনোদিনও গ্রামবাসীদের চোখের জল দেখতে পারেন না। তিনি বিষয়টিকে আরও তলিয়ে দেখলেন। তারপরে চোখের জল মুছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি ঠিক আছি। আমি আর কোনো শোকের জন্যই চোখের জল ফেলবো না। যতক্ষণ না পর্যন্ত সেই পিশাচটাকে নিজের হাতে শেষ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি চোখের জল ফেলবো না। আমি আমার মেয়ের মৃত্যুর বদলা নেবই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরাই আমার মেয়ের দাহ সৎকারের ব্যবস্থা করো। সে আমার মেয়ে ছিল ঠিকই, কিন্তু সেই গ্রামকে নিজের পরিবার মনে করত। তোমরা সকলেই তার আপন মানুষ ছিলে। তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। আবেগে বেশি খেয়েছিলাম বলে সত্যিটা দেখে উঠতে পারিনি। যে অমাবস্যায় তার মৃত্যু হয়েছে, সে অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়। এই অমাবস্যায় মৃত্যু হলে আত্মা মুক্তি পায় না, আর সে অপঘাত মৃত্যুকে বরণ করেছে। হয়তো মৃত্যুর সময় সে তার অন্তরে কোনো সুপ্ত ইচ্ছা নিয়েই মারা গেছে। এই গ্রামে যে কজন এমন মৃত্যুর শিকার হয়েছে, তাদের কারোর আত্মা মুক্তি পায়নি, অথচ সকলেই অতৃপ্ত অবস্থায় রয়েছে এবং কষ্ট পাচ্ছে। তবে ওই পিশাচের নিধনের মধ্যে দিয়েই তাদের আত্মা শান্তি পাবে। আমি নিজেই এই দায়িত্ব নিলাম। আজ থেকে আমিও দেখব গ্রামে আর কোনো মৃত্যু সংঘটিত হয় কিনা।
আচার্যের এমন আচরণ সকলকে অবাক করল। নিজের মেয়ের মৃত্যুকে কিভাবে এত সহজেই একজন ভুলে যেতে পারেন, এই বিষয়টিকে কেউই আন্দাজ করতে পারলেন না। আগের সে ব্যক্তি বললেন, আমাদেরকে এই মৃতদেহটিকে দাহ সৎকারের ব্যবস্থা করতে হবে। আচার্য মশাইকে এখন একাই ছেড়ে দেওয়া প্রয়োজন। তার মন এখন অস্থির হয়ে রয়েছে, তিনি কোনো কিছু ভাবার অবস্থাতে নেই। আমরা আমাদের কাজটা শেষ করে ফেলি, এরপরে তাকে গিয়ে পুরো বিষয়টি সূচিত করব। লোকটির কথায় সকলেই সায় দিলেন। তারা কলির মৃতদেহের সৎকারে ব্যস্ত হয়ে পড়লেন। আচার্যের কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না। তিনি ঘরে ফিরে এদিক ওদিক করতে শুরু করলেন। কোথায় গেল, কোথায় গেল আমার ওই বইটা? কোথায় গেল বইটাকে? কোথায়, কিভাবে পাবো আমি? পাগলের মতো করতে থাকলেন আচার্য। কলকাতা থেকে তো এতক্ষণে আবিরের চলে আসার কথা ছিল, সে এলো না কেন? সে এসে পড়লে তো তাকে সাথে নিয়ে আমি কাজে এগিয়ে যেতে পারতাম, কিন্তু সেও তো আমার খবর পাওয়ার পরেও আসতে চাইছে না। হে ঈশ্বর, হে ঈশ্বর, কি করি আমি এখন? গ্রামের সকল মানুষের জীবনের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি কিভাবে এই দায়িত্বের থেকে সরে দাঁড়াতে পারি? না না না, সেটা অন্যায় হবে। আমার বইটা কোথায় গেল? বইটা সারাদিন ওইভাবেই সেই বইয়ের খোঁজ করতে লাগলেন আচার্য, কিন্তু পেলেন না। অবশেষে বিমর্ষ হয়ে মেঝেতে বসে পড়লেন। মাথায় হাত দিয়ে বললেন, জানি 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 সেই পুঁথির খোঁজ আমি পাবো না, কিন্তু ওই পুঁথিতে বর্ণিত মন্ত্রের দ্বারাই এই পিশাচের সমাপ্তি সম্ভব। তাকে বধ করতে পারে কেবল কেবল ওই মন্ত্রের শক্তি। সেদিন অন্ন জল কিছুই মুখে তুললেন না আচার্য। মেয়ের ছবিটিকে হাতে নিয়ে দেখতে থাকলেন। তার কাছে একটি ছবি ছিল। মেয়ে সাত করে একটি ছবি তুলে তার টেবিলের উপর সাজিয়ে রেখেছিল। বলেছিল, বাবা, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তোমার আমার কথা খুব মনে পড়বে বলো। তখন তুমি বরং এই ছবিটার দিকে তাকিয়ে আমার কথা ভেবো। একদম দুঃখ করবে না সেদিন। তুমি জানবে আমি যেখানেই থাকি না কেন তোমার এই হৃৎপিণ্ডের মাঝেই থাকব। একবার হাঁক দিলেই আমার সাড়া পাবে। কথাগুলি ভাবতে ভাবতে নিজের অজান্তে মেয়ের নাম ধরে ডেকে ফেললেন আচার্য। চোখ খুলতেই দেখলেন ঘর একেবারে অন্ধকার, বাইরে সামান্য আলোটুকুও নেই। সেদিন যেন ঘোর কালিমা আছড়ে পড়েছিল ওই গ্রামের উপরে। এমন সময় দরজা খোলার আওয়াজ পেলেন আচার্য। মনে হলো একটি ছায়ামূর্তি যেন তার ঘরের ভিতরে প্রবেশ করেছে। মেয়ের মৃত্যুর শোকে তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন। মনে মনে ভাবলেন কলি ফিরে এসেছে। তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম তুই আসবি। তুই তো কথা দিয়েছিলিস তোর বাবাকে, তোকে ডাকলেই তোর সাড়া পাবো। তুই এসেছিস না রে মা? আয় মা, আয় মা, আমার কাছে আয়। কতক্ষণ তোর মুখটা দেখিনি মা। আচার্যের কথাগুলোর কোনো উত্তর এলো না। দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন হ্যারিকেনের আলোটা হেলে গিয়েছে। মনে হচ্ছে কোনো ছায়ামূর্তি যেন ওইভাবেই বেঁকে দাঁড়িয়ে রয়েছে। সুবিশাল সেই ছায়ামূর্তিটির আগে গজগজ করছে, অথচ কারোর অবয়ব স্পষ্ট নজরে পড়ছে না। বিষয়টি ঠাহর করতেই ধীরে ধীরে গোটা ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করলেন আচার্য। এরপরে ওই ছায়াকে লক্ষ্য করে বললেন, আমি জানি তুই এসেছিস। আমার মেয়েকে খেয়ে শান্তি হয়নি, এখন আমাকেও খাবি না? তুই পারবি না। আমার কাছে মন্ত্রের শক্তি রয়েছে, তুই কোনোভাবেই আমার কাছে ঘেঁষতে পারবি না। এরপরে ধীরে ধীরে সেই ছায়াটি হ্যারিকেনের আলোর কাছে আসতে লাগলো। নিজেকে স্পষ্ট করতে লাগলো সেই পিশাচ। তার সেই বিভৎস চেহারাটিকে নিজের চোখে দেখে ভয়েতে ঠক ঠক করে কাঁপতে লাগলেন আচার্য। ছায়ামূর্তি ধীরে ধীরে শরীরই আদল নিতে শুরু করেছিল। আচার্যের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। তিনি হাত জোর করে নিজেরও প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। হাতের সামনে যা ছিল সেগুলো ওই মূর্তিকে লক্ষ্য করে ছুঁড়ে মারতে লাগলেন, কিন্তু সমস্ত বস্তুই যেন সেই মূর্তিকে ভেদ করে বেরিয়ে গেল। কোনোটাই তার শরীর স্পর্শ করল না। আচার্যকে ছটফট করতে দেখে সে ব্রহ্ম পিশাচ খিকখিকে হাসি হেসে বলে উঠল, কিরে আচার্য,
কি ভেবেছিলিস শহর থেকে লোক নিয়ে এসে আমার সর্বনাশ করবি? আরো শক্তিশালী হবি, তাই না রে? কিন্তু কিভাবে হবি? আমি যে অন্তর্যামী, যে একবার ব্রহ্ম পিশাচে পরিণত হয়ে যায় তার মধ্যে সব শক্তি থাকে। সে সব কিছু দেখতে ও জানতে পারে। আমাকে মারা এত সহজ নয়। এই গ্রামের সীমানার মধ্যে আমি কাউকে ঠেক পেতে দেব না। যে বা যারা আমার পথের বাধা হতে আসবে তাদেরকে নিজের হাতে শেষ করে ফেলবো আমি। আমার মেয়েকেও তোরা সকলে এভাবেই শেষ করেছিলিস, কোনো ক্ষমা পাইনি সে। তোদেরকেও এভাবেই শেষ করব আমি, নৃশংসভাবে। ধারালো নখগুলিকে দেওয়ালের সাথে আঁচড় কাটাতে কাটাতে আচার্যের দিকে এগিয়ে আসতে থাকলো সেই পিশাচ। তার গতি রোধ করে কে? আচার্য ক্রমে পিছনের দিকে সরতে থাকলেন, কিন্তু একসময় দেওয়ালের সীমানা তার গতি রুদ্ধ করে দিল। এরপরে আর পিছন সরা সম্ভব ছিল না। সামনের দিকে চোখ যেতেই সেই ভয়ঙ্কর চেহারা ও নখর হাতগুলিকে নজরে পড়ল। তারপরেই আবারও একটি আর্তচিৎকারের শব্দ দূরে গ্রামের সীমান্ত পর্যন্ত অগ্রসর হলো, কিন্তু কেউ সেই শব্দ শুনতে পেলেন না। সকলেই প্রায় কলিকে দাহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে গিয়েছিল। গ্রাম প্রায় ফাঁকাই পড়েছিল। গ্রামের মধ্যে একা চুপচাপ মৃত্যুকে বরণ করতে বাধ্য হলেন আচার্য। কেউ জানতেও পারল না। এদিকে আলোকময় শিখার শেষ সলতেটুকুও নিভে গিয়েছিল। তারপরেই আবার শোনা গেল সেই অট্টহাসির শব্দ। হ্যারিকেনের শিখাটি নিভে গিয়েছিল, আর সেই সাথেই কেউ বলে উঠল, সবাইকে শেষ করে ফেলেছি, আর রইল বাকি গ্রামের লোকগুলো। তাদেরকেও একে একে ঠিকই শেষ করে ফেলবো। আমি সব পারি। আমাকে মারবার জন্য বুদ্ধির প্রয়োজন, শক্তির নয়। আর এই গ্রামে তেমন বুদ্ধিমান কেউ নেই। ছায়াটি গায়েব হয়ে গেল। আচার্যের নিথর দেহটি ওইভাবেই রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রইল। গ্রামবাসীদের অলক্ষ্যেই তাদের শেষ ভরসাটুকুরও পরিসমাপ্তি ঘটেছিল। পরের দিন সকালে সকলে কলির দাহ সৎকারের কাজ সেরে তার অস্থিকুণ্ডটি নিয়ে এসে আচার্যের বাড়ির সামনে দাঁড়ালেন। সকলেই তাকে উদ্দেশ্য করে হাঁক দিতে লাগলেন, কিন্তু আচার্যের কোনো সাড়া মিলল না। তারা বিষয়টি দেখে ভীষণ ঘাবড়ে গেলেন। এরপরে তাদের মধ্যে থেকেই একজন ঘরের ভিতরে প্রবেশ করে যা দেখলেন তাতে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। তিনি দেখলেন আচার্যের মাথাটিকে কেউ যেন তার ধর থেকে আলাদা করে দিয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় নখের আঁচড় রয়েছে। কেউ যেন ধারালো নখের দ্বারা ঘরের দেওয়ালগুলিকে একেবারে চিরে ফেলেছে। আচার্যের পেট চিরে নাড়ি ভুড়িগুলিকেও বাইরে বার করে এনেছে। এসব দেখেই লোকটি বমি করে ফেললেন। গ্রামের বাকি লোকেরাও কম বেশি ওয়াক তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে এলেন। ঠিক সেই সময়ে একজন আগন্তুকের আবির্ভাব ঘটল। গ্রামের সকলকে এমন অস্থির অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনাদের? এটা আচার্য মশাইয়ের ভিটে তো? আমার নাম আবির, আমি কলকাতা থেকে আসছি। ওনার সাথে দেখা করবার জন্যই এখানে আসা। আসলে আমি অনেক আগেই আসতাম, কিন্তু আমার অফিসে এক জরুরি কাজ পড়ে যাওয়ায় আমি আসতে পারিনি। 2 দিন দেরি হয়ে গেছে। আর আপনারা এইভাবে ওনার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন কেন? ওনার সাথে দেখা করতে চাই, দেখা করাটা খুব প্রয়োজন। শুনুন আপনারা। সেখানে উপস্থিত কেউই আবিরকে আটকানোর সাহস দেখালেন না। আবির ঘরে ঢুকতেই আচার্য মশাইয়ের ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত দেহটি তার নজরে পড়ল। সেটি দেখা মাত্র তিনিও বমি করে ফেললেন। এরপরে বাইরে এসে হাঁপাতে শুরু করলেন। লোকগুলিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, এ যা দেখছি তা তো অবিশ্বাস্যকর। এমন ভয়ঙ্কর মৃত্যু কিভাবে সম্ভব? এ তো কোনো জন্তুর কাজ। আপনাদের গ্রামে কোনো হিংস্র জন্তু রয়েছে নাকি? আর যতদূর মনে আছে আচার্যের এক কন্যা ছিল, তার নাম সম্ভবত কলি। তাকে দেখছি না, তিনি কোথায়? গ্রামবাসীদের মধ্যে থেকেই
এক মাঝবয়সী যুবক তার দিকে এগিয়ে এসে বললেন, এখানে দাঁড়িয়ে এভাবে অযথা প্রশ্ন করে বিব্রত করবেন না। গ্রামের অবস্থা একেবারেই ঠিক নেই। আচার্য মশাইয়ের মৃত্যুর পূর্বে আমাদের সকলের কাছে আপনার কথা জানিয়েছিলেন। উনি আজ আর আমাদের মাঝে নেই। এই গ্রামে একের পর এক নৃশংস মৃত্যু ঘটেই চলেছে। যে আচার্য একদিন আমাদের সকলকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন, আজ তারই নিথর ক্ষতবিক্ষত দেহটিকে এভাবে পড়ে থাকতে দেখা আমাদের কাছে কতটা যন্ত্রণার, তা আমরা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখানে দাঁড়িয়ে বাকি কথা বলা অসম্ভব। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সবটা বলছি। ওই লোকটি আবিরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললেন, আমি ওনাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কাল থেকে কেবল রক্তই ঘেঁটে চলেছে, আমি আর পারছি না। তোরাই সকলে যা করবার কর। আমি ওনাকে সাথে নিয়ে বাসার দিকে এগোলাম। কথাগুলি বলেই লোকটি আবিরকে সাথে নিয়ে নিজের বাসার দিকে এগিয়ে গেলেন। গ্রামবাসীরা আচার্যের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করতে লাগলেন। লোকটি নিজের বাড়ির কাছে এসে আবিরকে উদ্দেশ্য করে বললেন, এইটি আমার বাসা। আপনাকে এখানে নিয়ে আসার একাধিক কারণ রয়েছে। আমার সাথে ভিতরে চলুন, তারপর সব বলছি। গ্রামে আসতে না আসতে আবিরকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। কি ঘটে চলেছে, কেন, এসব কোনো প্রশ্নেরই উত্তর তার কাছে ছিল না। তিনি কথা না বাড়িয়ে ওই লোকটির সাথে তার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেলেন। লোকটি তাকে ঘরে নিয়ে গিয়ে বসালেন। এরপরে বললেন, আমার নাম রমেশ। আমি এই গ্রামের প্রধানের ছেলে। কিছুদিন আগে আমার পিতাকেও এইভাবে মেরে ফেলেছিল সেই পিশাচ। কিন্তু কে এই পিশাচ আর কিভাবেই বা গ্রামে তার আগমন ঘটেছে সে বিষয়ে আমরা কেউ কিচ্ছু জানি না। রমেশের মুখে কথাগুলি শোনবার পরেই বেশ কিছুটা হকচকিয়ে গেলেন আবির। তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, কি বললেন আপনি? পিশাচ? সে আবার কি জিনিস? আজকালকার দিনে আবার এসবে কেউ বিশ্বাস করে না। সত্যিই শুনে অবাক লাগছে। তাহলে বলবো, আপনারা হয়তো একেবারেই ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। কোনো খুনি হয়তো নিজের স্বাদ পূরণের জন্য এমনভাবে লোককে খুন করে চলে গেছে, আর আপনারা ভাবছেন এসব ভূত প্রেতের কাজ। আমি নাস্তিক নই, তবে আমি প্রেত পিশাচ এসবে একেবারেই বিশ্বাস করি না। আমার সাথে আচার্য মশাইয়ের আলাপ হয়েছিল কলকাতায়। উনি আমার কাকার খুব ভালো বন্ধু ছিলেন। একদিন কলেজ থেকে কাকার বাড়ি গিয়ে ওনার সাক্ষাৎ দর্শন পেয়েছিলাম। সেদিন থেকেই নিজেকে ধন্য মনে করেছিলাম। শাস্ত্র সম্পর্কে অনেক কথাই শুনেছি, কিন্তু ওই মানুষটির মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত খুব কমই নজরে পড়েছি। এই বিষয়টি আমার কাছে বেশ গর্বের বলতে পারি। আমি তো তাই উনার ডাকে এখানে চলে এসেছি। আসতে দুদিন দেরি হয়ে গিয়েছিল, আসলে শহরে কিছু কাজ পড়ে গিয়েছিল তাই। তবে আসবার পরে যে এমন ঘটনা ঘটতে দেখবো তা কল্পনাতেও আনিনি। এমনটা আবার হয় নাকি? আমি না কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। তবে আমার এখানে থাকার আর ইচ্ছা নেই। সাধারণভাবে এই গ্রামের কাউকেই আমি চিনি না। এই বিষয়টি যদি হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে, তাহলে বলবো কলকাতায় গিয়ে এই বিষয়ে পুলিশকে রিপোর্ট করাটা বাঞ্ছনীয়। না হলে আপনারা এর কোনো মীমাংসা করতে পারবেন না। কতগুলো লোকের প্রাণ গেছে, আর কতদিন ধরেই এমনটা হচ্ছে। রমেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা ধরুন প্রায় 2.5-3 বছর আগে মৃত্যুর হার খুব বেশি ছিল না। গ্রামের আনাচে কানাচে নানান রকমের হত্যাকাণ্ডের খবর তো কানে আসতো, তবে সেসব বিষয়ে আমরা একেবারেই কোনোদিন মাথা ঘামাইনি। কিন্তু শেষ 1 বছরে যত খুন হয়েছে সবটাই এই গ্রামকে কেন্দ্র করে। গ্রামের মধ্যে ঘটতে থাকা একের পর এক নৃশংস খুনের দাবিদার প্রকৃত অর্থে কে বা কারা, এই বিষয়ে আমরা কোনো সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তবে সকলেই বলেন গ্রামের প্রান্তে অবস্থিত জমিদার বাড়ির কোনো পুরানো অভিশাপেই নাকি এই সব কিছুর জন্য দায়ী। আবির রমেশকে থামিয়ে দিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামে প্রবেশের সময় একবার ওই জমিদার বাড়িটির দিকে নজর পড়েছে। থমথমে একটা পরিবেশ। ওখানে কি কেউ থাকেন না? না, ওখানে কেউই থাকেন না। তবে জায়গাটি নাকি অভিশপ্ত। বহুকাল আগে কি যেন একটা ঘটেছিল। তারপর থেকেই গ্রামের মানুষ সন্ধ্যের পর ওই দিকটা দিয়ে আর যেতেই চান না। আপনিও দয়া করে ওই দিকটায় যাবেন না, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমার কথাটা মাথায় রাখবেন।
আগামী পূর্ণিমা আসতে এখনও প্রায় 12 দিন দেরি রয়েছে। এরপরেই আবারও 15 দিন ঘুরতে না ঘুরতেই অমাবস্যা। তখন আবারও কারণ না কারণ মৃত্যু দেখব। এই অমাবস্যার ঘেরাটোপের মধ্যে একের পর এক মানুষের প্রাণ নিতে থাকে ওই ভয়ঙ্কর পিশাচ। কোনোদিন কি কেউ দেখেছেন এই পিশাচকে? কেমন দেখতে তাকে? আমার কথাগুলিকে নিয়ে দয়া করে এভাবে মশকরা করবেন না। এর সাথে একটা ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে রয়েছে, তাই ভুলেও এভাবে সেই পিশাচের ক্ষমতাটাকে খাটো করে দেখবার চেষ্টা করবেন না। যেটা বললাম, দয়া করে সন্ধ্যের পর ওই রাস্তা ধরে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না। এতে কিন্তু আপনার প্রাণ সংশয়ের সম্ভাবনাও থাকতে পারে। আবির লোকটির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচার্যের সৎকার হওয়া পর্যন্ত ভাবছি থেকে যাব। ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে। এই গ্রাম থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে যেতে একটি ছোট মোটেল নজরে পড়েছিল। ভাবছি ওখানেই এই আজকের রাতটা কোনো রকমই কাটিয়ে কালকে ভোরের দিকেই চলে যাব। কলকাতা এখান থেকে খুব বেশি দূরে না হলেও রাস্তায় গাড়ি ঘোড়ার বেশ অভাব লক্ষ্য করা যায়। ওটাই একটা অসুবিধা আর কি। রমেশ আর কথা বাড়ালেন না। আবির বুঝলেন এখানে আর সময় অতিবাহিত না করাই ভালো। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। আকাশের মুখ ভারী থাকায় পড়ন্ত রোদের ছায়ার উদ্ভাসিত আকাশের আকণ্ঠ সৌন্দর্যকে উপভোগ করবার কোনো উপায় ছিল না। কালো মেঘের ঘন ঘটা সর্বদাই মাথার উপরে স্থান থেকে স্থানান্তরে ছড়িয়ে যাচ্ছিল। বিকালের দিকে শ্মশানের দিকে যাওয়াটা সমীচীন হবে বলে মনে করলেন না আবির। গ্রামের আশেপাশের জায়গাগুলি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। মনে মনে বললেন, আচার্যের দাহ সৎকারের কাজ এতক্ষণে হয়তো সমাপ্ত হয়ে গেছে। আমি আর ওই দিকে যাব, কাছের মোটেলটার দিকে এগোনো উচিত। এই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কিছু একটা যেন আমাকে আটকে দিতে চাইছে। কোথাও কিছুর একটা হদিশ পাওয়া এখনো বাকি রয়ে গেছে। ঠিক সেই সময়ে পাশের পুকুরটার দিকে নজর গেল আবিরের। মনে হলো কোনো নারী মূর্তি পুকুরের ওপারে দাঁড়িয়ে রয়েছেন। তাকে ঘিরে রয়েছে এক ঘন কালো অন্ধকার। সেই অন্ধকারের বুক চিরে তার নয়নের মণি দুটো বেশ জল করছে। সহসা আরও কিছু এগিয়ে গিয়ে বিষয়টা স্পষ্ট করে দেখবার আগেই তিনি দেখলেন সেই নারী মূর্তিটি আর নেই, গায়েব হয়ে গিয়েছেন। আবার আকাশ কালো করে সাথে সাথে বজ্রপাত শুরু হলো, বৃষ্টি শুরু হলো মুষলধারে। আবির কোনো উপায় না দেখে সামনের বড় বটগাছটির ছায়ায় গিয়ে উপস্থিত হলেন। বেশ কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে রইলেন। হঠাৎ মনে হলো সামনের পুকুরের পাড় ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একাধিক ছায়া। ওই জায়গাটিকে যেন তারা ঘিরে রেখেছে। আবির চোখ কচলাতে লাগলেন। আমি ঠিক দেখছি তো? এই বৃষ্টির মধ্যে হয়তো গোটা জায়গাটি অস্পষ্ট লাগছে, কিন্তু আমি যে ওই মহিলাটিকে পুকুরের পাড়ে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখেছি। উনি কোথায় গেলেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আর অন্ধকারের মধ্যেও ওনার চোখ দুটো কি অদ্ভুত ভাবে জল করছে। বিষয়টি আন্দাজ করতে পারার আগেই তিনি গায়েব হয়ে গেলেন। আবির কথাটি শেষ করতে না করতে আবারও সেই মহিলাটিকে দেখতে পেলেন। বৃষ্টির রেশটা তখন অনেকটাই কমে গিয়েছিল, আকাশটাও সামান্য পরিষ্কার হয়ে গিয়েছিল। আবির মেয়েটিকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ওই মেয়েটিকে লক্ষ্য করে এগোতে থাকলেন। মেয়েটি আবিরকে পিছু করতে দেখেও কোনো কিছু উল্লেখ করলেন না, কেবল এগিয়ে গেলেন। আবির বেশ কিছুটা রাস্তা মেয়েটিকে ওইভাবেই লক্ষ্য করার পরে হঠাৎ দেখলেন মেয়েটি সেই জমিদার বাড়ির দিকে এগোচ্ছে। জমিদার বাড়িটিকে দেখে আবিরের মনে আশঙ্কার মেঘটা আরো দ্রুত দানা বাঁধতে শুরু করলো। গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন কোনো পুরো বাড়ি। আবির আতঙ্কে নিজেকেই প্রশ্ন করলেন, এখানে থাকে নাকি এই মেয়ে? এত সুন্দরী একটি মেয়ে এই পোড়ো বাড়িতে এসে কি করছে? আর মেয়েটির পরনে এত সুন্দর বস্ত্র, অলংকার, রিয়েলি স্ট্রেঞ্জ। কিন্তু মেয়েটা অন্যভাবে একাই এগিয়ে যাচ্ছে কেন? কোনো কথা বলছে না কেন? আবির কথাগুলি ভাবতে ভাবতে সহসা একটু অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে মেয়েটি তার দিকে ফিরে তাকালেন। এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আসুন, ভেতরে আসুন, ভয় পাবেন না, আসুন না আমার সাথে। তার মোহময়ী দৃষ্টি আবিরকে বিভোর করে তুলল। তিনি নিজেকে আর আটকে রাখতে পারলেন না। মেয়েটির মায়ায় জড়িয়ে জমিদার বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়িটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি।
পা রাখবার সাথে সাথেই পুরনো ভাঙাচোরা বাড়িটি একেবারে নতুনের আকার ধারণ করল। মনে হলো এতদিনের পুরাতন স্মৃতি ভুলে বাড়িটি একেবারে নতুন হয়ে উঠেছে। চারিদিক আলোয় ঝলমল করছে। আবির আবারও থমকে দাঁড়ালেন। আমি কি দেখছি? এতক্ষণ তো মনে হচ্ছিল এটা একটা জরাজীর্ণ পরিবেশ। এখানে যে প্রাণের উপস্থিতি রয়েছে তাই টের পাচ্ছিলাম না। সহসা এমন পরিবর্তন ঘটে গেল কিভাবে? মেয়েটি আবার লাস্যময়ী কণ্ঠে বলে উঠলেন, কি হলো? কি ভাবছেন? ওখানে ওইভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? আসুন না, এদিক দিয়ে আপনাকে একটা বিশেষ স্থানে নিয়ে যাব। যাদেরকেই সঙ্গে নিয়েছি তারাই আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গিয়েছে। আমাকে কেউ বিশ্বাস করতেই চাননি, কিন্তু আপনাকে দেখে জানি না কেন ভীষণ আপন মনে হলো। তাই আর নিজেকে ধরে রাখতে পারিনি, আপনার কাছে না গিয়ে পারিনি। সত্যি করে বলুন তো, আপনার চোখ আমাকে খোঁজেনি? আবির বাকরুদ্ধ হয়ে রইলেন। তারপরে মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবেন, এমন সময় একটা দমকা হাওয়ার রেস তার শরীরটিকে স্পর্শ করল। তিনি সামনে তাকিয়ে মেয়েটিকে কোথাও দেখতে পেলেন না। ঠিক সেই সময় জমিদার বাড়ির বড় মহলের দিকটা থেকে নূপুরের ছুন ছুন শব্দ ভেসে আসতে লাগলো। অথচ সেই কণ্ঠের প্রতিটি শব্দের মধ্যেই এক করুণতা বিদ্যমান ছিল। সেই গানের স্বরলিপিগুলিকে গুনগুন করতে করতে মেয়েটি কোথাও একটা এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি লণ্ঠনের আলো নজরে পড়ল। আবির নিশ্চিত হলেন, এই আলোটিকে লক্ষ্য করেই আমাকে এগিয়ে যেতে হবে। তিনি সেদিকেই অগ্রসর হলেন। গানের স্বরলিপিগুলি আরো স্পষ্ট হয়ে উঠল। আমি এক জানা যাকে কেউ চেনে না, আমি এক জানা শত্রু যাকে কেউ জানে না। আলোর শিখা মতো ভেসে চলি আমি, পথের আড়ালে শিখা হয় অধোগামী। ইতিহাস কেউ জানে না, ইতিহাস কেউ জানে না। জানতে কি পারবে তুমি, জানতে কি পারবে আবির লক্ষ্য করলেন আলোর শিখাটি দুলছে। মেয়েটি একটি সুবিশাল কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। তার নূপুরের ছুনছুন শব্দটি ওই পরিবেশের গাম্ভীর্যকে আরো শতগুণ বাড়িয়ে দিয়েছিল। যেন কোনো শরীর মায়াবী টানে একে অপরের সাথে লিপ্ত হতে চাইছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে গেলেন আবিরও। ঘরে প্রবেশ করতে দেখলেন সেখানে কোনো আলোর উপস্থিতি নেই। এই তো এইমাত্র এই জায়গাটি একেবারে আলোয় আলোকিত ছিল, এখন আর কিচ্ছু নেই। বরাবর কি এমন পরিবর্তন সম্ভব? এই মেয়েটিকে কি জাদু করি নাকি? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? আবির লক্ষ্য করলেন মেয়েটি জানলার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। বাইরের পরিবেশের দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলছেন, কখনো বা ওই গানটিকে গুনগুন করে গেয়েই চলেছেন। ঠিক সেই মুহূর্তেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে বলে উঠলেন আবির, না, ঠিক বুঝতে পারছি না, আপনি কি একটু বলবেন? আপনাকে দেখে ভয় করছে তাই তো? আমাকে যে ভয় পাওয়াই উচিত। এভাবে কত শত আমার রূপে বিমুগ্ধ হয়ে চলে এসেছে, কিন্তু একটা মেয়ে কি চায় জানেন? সে কিন্তু সর্বদা খিদের জ্বালায় ছটফট করে না। সে চায় ভালোবাসা, স্নেহ, মায়ার টানে বেঁধে থাকতে চায়,
একে অপরের সাথে কি মায়ার বাঁধনে বেঁধে থাকা সম্ভব হয় না? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। আবির কিছু বলতে যাবেন এমন সময় দেখলেন মেয়েটি ধীরে ধীরে তার দিকে ফিরছেন। সেই সুন্দর চেহারার পরিবর্তে তার সামনে দাঁড়িয়েছিলেন এক ভয়ঙ্কর চেহারার পিশাচিনী। আবিরের মুখ থেকে কথা সরতে চাইল না। তিনি ঠকঠক করে কাঁপতে শুরু করলেন। মেয়েটি তখন আবিরকে উদ্দেশ্য করে বললেন, ওই যে অস্থিকুণ্ড, ওখানেই আছে আমার পিতার অস্থি, যা এই গ্রামের লোকেরা কেউ বিসর্জন করেনি। সেই থেকে আমার পিতাকে এক অভিশপ্তের জীবন যাপন করতে হচ্ছে। এই মৃত্যুর খেলা ততদিন পর্যন্ত থামবে না, যতদিন না পর্যন্ত কেউ এই অস্থি বিসর্জন করতে পারবে। যদি তুই না পারিস তাহলে তুইও। কথাগুলি হাওয়ার বেগের সাথে ওই স্থানটির মায়া অতিক্রম করে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আবিরকে বেষ্টন করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়তে থাকলো। অট্টহাসিতে ফেটে পড়ল চারিদিক, আর সেই সাথে আবার ধ্বনিত হয়ে চলল সেই গানের সুর। আমি এক অজানা অধ্যায়, যাকে কেউ চেনে না। আমি এক অজানা সূত্র, যাকে কেউ জানে না। আলোর শিখার মতো ভেসে চলি আমি, পথের আড়ালে শিখা হয় অধোগামী। ইতিহাস কেউ জানে না, ইতিহাস কেউ জানে না। জানতে কি পারবে তুমি, জানতে কি পারবে আবির সেখান থেকে প্রাণ বাঁচিয়ে দৌড়তে শুরু করলেন। জমিদার বাড়ির কোনো অংশেই আলোর কোনো রেশ পাওয়া গেল না। অন্ধকারের সামনের পথ আরো অস্পষ্ট হয়ে উঠেছিল। আবির উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকলেন। জমিদার বাড়ির একেবারে বাইরে এসে দেখলেন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে এক অট্টহাসির শব্দ ও গগনভেদী চিৎকারের আলোড়ন গোটা জায়গাটির উপরে নিজের প্রভাব বিস্তার করছে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলেন আবির। মনে হলো কেউ তার পা টেনে ধরছে, তার শরীরের উপরে নখর দুটি হাত প্রহার করতে চাইছে। ভয়ে চিৎকার করতে লাগলেন আবির, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও আমাকে। আমার সাথে এই জমিদার বংশের কোনো সম্পর্ক নেই, আমি এই গ্রামেই থাকি না। আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে এভাবে শেষ করো না। কিছুক্ষণ বাদে ওই অট্টহাসির শব্দ থেমে গেলেও বজ্রের আওয়াজ থামল না। রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করলেন আবির। কোথায় তার গন্তব্য তিনি কিছুই টের পেলেন না। বেশ অনেকক্ষণ গ্রামের কাঁচা পাকা রাস্তা ধরে দৌড়তে দৌড়তে হঠাৎ গিয়ে পড়লেন একটি ফাঁকা স্থানে। জায়গাটিকে দেখবার সাথে সাথেই মনে হলো সেটি কোনো শ্মশান। একাধিক চিতার আগুন দাউ দাউ করে জ্বলছিল তার সামনে, সেই সাথে এক মন্ত্রের শব্দ তার কানে ভেসে আসছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে মন্ত্রের শব্দগুলিকে লক্ষ্য করে এগিয়ে চললেন। যদি এর মধ্যে দিয়ে কোনো প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায়। বারবার মনে হচ্ছিল পিছনে কেউ যেন ধাওয়া করেছে, তাকে নিজের মধ্যে আবিষ্ট করে ফেলতে চাইছে। সেই পৈশাচিক হুঙ্কারের শব্দগুলি তার মস্তিষ্কের উপরে প্রবলভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে একটি আগুনের শিখা লক্ষ্য করে এগিয়ে চললেন। এরপরে একটি বড় পাথরের সাথে পা আটকে হুমড়ি খেয়ে মাটিতে পড়তেই আবারও সজোরে কেউ হেসে উঠে বললেন, কিরে, গ্রামের বাইরে বেরিয়ে এসেছিস, তাতেও তারা ছাড়েনি নাকি?
তুই বুঝি ওই গ্রামেরই বাসিন্দা, কিন্তু ওই পিশাচের হাত থেকে যে কেউ নিস্তার পাবে না রে। সে তো একে একে সকলকেই এভাবে শেষ করে দেবে। তুই তাকে কোনোদিনও নাগালে পাবি না। ওই পিশাচ কোনো সাধারণ পিশাচ নয়, তাকে শেষ করা সম্ভব নয়। সে হলো ব্রহ্ম পিশাচ। এই গ্রামের লোকেরা মূর্খ, তারা আসল জিনিসটাই ধ্বংস করতে পারেনি। তাই ওই পিশাচ প্রত্যেকের প্রাণ হরণের মধ্যে দিয়ে নিজের মুক্তির পথ খুঁজে চলেছে। কথাগুলি বলেই তান্ত্রিক কিছুটা ঘি নিয়ে ওই অগ্নিকুণ্ডের দিকে নিক্ষেপ করলেন। এরপরে আবিরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম ব্রজেশ্বর। আমি এই গাঁয়ে কিছুকাল আগেই এসেছিলাম। তখন আমার সংসার ছিল। আমি কোনোদিনও তান্ত্রিক ক্রিয়ায় বিশ্বাসী ছিলাম না। আমার ভাই তন্ত্র সাধনা করত ঠিকই, কিন্তু সাধনার বিধিতে ভুল থাকায় তাকে অকালে প্রাণ ত্যাগ করতে হয়েছিল। আর এই ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। আমার সামনেই শেষ হয়ে গিয়েছিল সে। আর তার এই কুপ্রভাব পড়েছিল আমার সংসারেও। পিশাচ সিদ্ধ তান্ত্রিক হওয়ার জন্য সে এতটাই সচেষ্ট ছিল যে নিজের ভ্রান্ত ধারণাগুলির থেকে সে কোনোদিনও বেরোতে চায়নি। আর এই কারণেই তাকে অকাল মৃত্যু বরণ করতে হয়েছিল। ওই কুপ্রভাব পড়ল আমার পরিবারও। আমার স্ত্রী ও কন্যাটিও সেই সাপের দ্বারা শেষ হয়ে গেল। এই সকল অভিশাপের হাত থেকে উদ্ধার পাওয়া এত সহজ হয় না। আমি আশ্রয়ের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতে থাকলাম, কিন্তু আশ্রয়ের হাত বাড়িয়ে দিল না। অসহায় পথিকের ন্যায় পরিভ্রমণ করতে করতে একদিন একটি গ্রামের উপকণ্ঠে এসে উপস্থিত হয়েছিলাম। সেখানেই এক পরম পুরুষ পিশাচ সিদ্ধ তান্ত্রিক ভবেশ্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি নাকি আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিলেন। চোখ খোলার পরে আমি দেখলাম আমি একটি গুহায় শুয়ে রয়েছি। সামনে আগুন জ্বলছে আর সেই তান্ত্রিক তাতে কিছুটা রক্ত ছুঁড়ে দিচ্ছেন। রক্তের বর্ণের আকার ধারণ করলো আগুনের শিখা। সেই আগুনের ছটা এগিয়ে এলো আমার দিকে। আমি উঠে বসতেই তিনি আমাকে আমার পূর্বের সমস্ত কথা স্মরণ করিয়ে বলেছিলেন, জীবন বড়ই জটিল। কোনো একটি নির্দিষ্ট দিককে লক্ষ্য করে এগোলে হয় না। আমরা যখন জীবনের জটিলতার উত্তর খোঁজার চেষ্টা করি, তখন দেখি জীবন আমাদের সামনে রাখা ওই প্রশ্নপত্রটিকেই উল্টে দিয়েছে। এটাই ঈশ্বরের খেলা, যাকে বলে মোহ মায়া। তার সেই কথাগুলি আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এরপরে আমি তার কাছে তান্ত্রিক ক্রিয়ার সমস্ত প্রণালী শিখেছিলাম। নিজের জীবনের ফেলে আসা মুহূর্তগুলির দিকে হাত না বাড়িয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করেছিলাম। আর এই চেষ্টায় আমাকে সাহায্য করেছিল তন্ত্রবিদ্যা। এই বিদ্যা কোনো সাধারণ বিদ্যা নয়। মনোযোগ সহকারে এই বিদ্যাকে আয়ত্ত করতে হয়, না হলে এর বিপরীত ফলও ভোগ করতে হয়। এই বিদ্যা তোমারই প্রাণ নিয়ে নেবে। আবির ব্রজেশ্বরের কাছ থেকে সমস্ত ঘটনাটি শোনার পরে স্তম্ভিত হয়ে গেলেন। এরপরে বললেন, তবে এই গ্রামের মানুষ এভাবে কষ্ট পাচ্ছেন কেন? কোথায় খুঁত রয়ে গেছে? কিসের প্রভাবে এমনটা হচ্ছে? এ কি কোনো অতৃপ্ত আত্মার কাজ, নাকি কোনো অভিশাপের বীজ লুকিয়ে রয়েছে গ্রামের মধ্যে? ব্রজেশ্বর বললেন, এ কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের মানুষ আজ যে ঘটনাটি দেখেছে তা নিমিত্ত মাত্র। এর পশ্চাতে লুকিয়ে রয়েছে এমন এক ইতিহাস যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠবে। ব্রহ্ম রাক্ষস, এমনি এমনি এই রাক্ষসের জন্ম হয় না।
চরম পাপের দ্বারাই ব্রাহ্মণ হত্যার পাপ লাগে। আর আর জন্মায় এই রাক্ষস। এই পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল এখানকার জমিদার গজনারায়ণকে। গজনারায়ণের একমাত্র পুত্র ছিলেন সুবোধ নারায়ণ। এমনিতেই তিনি খুবই ভালো মানুষ ছিলেন, তবে এক বিশেষ বস্তুর প্রতি আকর্ষণ তার অন্তরের মনুষ্যত্বকে একেবারেই শেষ করে দিয়েছিল। তিনি অভিসারের প্রতি আকর্ষণ অনুভব করতেন। গজনারায়ণ এই বিষয়টি সম্পর্কে অনেক পরে অবগত হতে পেরেছিলেন, তাই তিনি তার সন্তানের পতনোন্মুখ অবস্থাকে পরিবর্তন করবার সুযোগ পাননি। এই গ্রামের সীমান্তেই একটি ভৈরবী মায়ের মন্দির ছিল। সকলেই জানতেন সেটি জমিদার পরিবারেরই মন্দির। গ্রামের বাসিন্দারা সকলেই ওই মন্দিরে প্রবেশের অধিকার পেতেন। ফলে কারুরই মনেই জমিদারের প্রতি কোনো ক্ষোভ ছিল না। কিন্তু সুবোধ নারায়ণকে কেউই সেভাবে বিশ্বাস করতে পারতেন না। গ্রামের মানুষেরা ঘরের মেয়েদেরকে মন্দিরে একা যেতে দিতেন না, কারণ তারা সুবোধ নারায়ণের চরিত্র সম্পর্কে বেশ অনেকটাই ওয়াকিবহুল ছিলেন। তবে ওই মন্দিরের পূজারী প্রেমেন্দ্র এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তিনি গজনারায়ণকে বিশ্বাস করতেন এবং তারা যে গজনারায়ণের ছত্রছায়ায় সুরক্ষিত থাকবেন এই বিষয়টির প্রতিও বিশ্বাস করতেন। গজনারায়ণ নিজের সন্তানের কুকীর্তির বিষয়টি কারুর কাছেই প্রকাশ করতে চাইছেন না, কিন্তু তবুও গ্রামের মানুষের চোখকে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। গ্রামের একাধিক মেয়ে সুবোধ নারায়ণের অশ্লীলতার শিকার হতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তবুও গজনারায়ণ বিষয়টিকে সর্বদাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। তার স্ত্রী অর্থাৎ সুবোধের মা রেবতী তাকেই কাছ থেকে দূরে সরে থাকার পরামর্শ দিয়েছিলেন ঠিকই, কিন্তু সুবোধের চোখে মুখে জন্ম নেওয়া খিদে তাকে কোনোদিনও এগুলির থেকে দূরে সরে আসার অনুমতি দেয়নি। ফলে পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে গিয়েছিল। এমত অবস্থায় পুরোহিত প্রেমেন্দ্র একদিন ঠিক করলেন তিনি কাশীধামে যাবেন। কাশীতে বাবা ভোলানাথের দর্শন করে তিনি ফিরে আসবেন। সেই কারণেই তিনি গজনারায়ণের সাথে সাক্ষাৎ করতে তার ভিটেতে গিয়ে উপস্থিত হলেন। আগে জমিদার মশাই, আপনার নিকট একটা আর্জি নিয়ে এসেছিলাম। আমি কিছুদিনের জন্য কাশী যেতে চাই। এই অবস্থায় নিজের একমাত্র কন্যাটিকে আপনার ছত্রছায়ায় রেখে যেতে চাই। আমার বিশ্বাস সে আপনার কাছে থাকলেই সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। আমার কন্যাটির বয়স 22 বছর। তার শরীর খুব একটা ভালো নেই, তাই তাকে নিজের সাথে করে নিয়ে যেতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি, এছাড়াও আমার স্ত্রীর অস্থি বিসর্জন করতে হবে। কাশীর গঙ্গায় অস্থি বিসর্জনের কাজ অনেক বেশি পুণ্যের, তাই আপনি যদি আমাকে আশ্বস্ত করতে পারেন তাহলে রুক্মিণীকে আমি আপনাদের ছত্রছায়ায় রেখে যেতে পারি। জমিদার গজনারায়ণ পুরোহিতের এই কথায় রাজি হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেশ বেশ, কোনো অসুবিধা নেই। আপনি রুক্মিণী মাকে আমার বাড়িতে রেখে যেতে পারেন। নিশ্চিন্ত মনে আপনি আপনার সমস্ত কাজ মিটিয়েই না হয় কাশী থেকে ফিরে আসুন। ততদিন সে আমাদের কাছে সুরক্ষিত থাকবে। পুরোহিত মশাই গজনারায়ণের নিকটে নিজের মেয়েটিকে রেখে চলে গেলেন কাশীধামে। কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করবার পূর্বে তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বললেন, রুক্মিণী, আজ থেকে তুমি জমিদার গজনারায়ণের ছত্রছায়ায় থাকবে। আমি খুব শীঘ্রই হাতের কাজ মিটিয়ে কাশী থেকে প্রত্যাবর্তন করব। এরপরে আবার মন্দিরের কাজ করব। তুমি ততদিন ভৈরবী মায়ের পুজো করবে, নিষ্ঠা সহকারে মায়ের পূজার কাজ করবে তুমি। এর দ্বারা অনেক পুণ্য অর্জন করতে পারবে। তোমাকে আমি আশীর্বাদ করি, ভালো থেকো। পিতার কথাগুলিকে বিশ্বাস করেছিলেন রুক্মিণী। এরপর তিনি গজনারায়ণের কাছে গিয়ে উপস্থিত হন। গজনারায়ণ তাকে উদ্দেশ্য করে বলেন, এসো রুক্মিণী, তুমি আমার কন্যা সমা।
তোমার পিতা আমাকে তোমার দেখাশোনার দায়িত্ব অর্পণ করে কাশীধামে পাড়ি দিয়েছেন। এখন থেকে তুমি এখানেই থাকবে। যে কদিন এখানে থাকবে আমি চেষ্টা করব তোমার এই উপস্থিতিকে ত্রুটিমুক্ত রাখতে। রুক্মিণী গজনারায়ণের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন। এরপরে নিশ্চিন্তে ওই পরিবারেরই একজন হয়ে থাকতে শুরু করলেন। সুবোধনারায়ণ জমিদারির কাজে কিছুদিনের জন্য গ্রামের বাইরে গিয়েছিলেন। ফিরে এসেই তার কুনজর পড়ল রুক্মিণীর উপরে। জমিদার ভিটের বাগানে একটি রূপসী মেয়েকে একা পায়চারি করতে দেখে তিনি লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটির দিকে তাকিয়ে তাকে কল্পনা করতে দেখে এগিয়ে এলেন এক দাসী। দাসীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই মেয়েটিকে ওকে আগে তো কোনোদিনও দেখিনি। দাসী সুবোধনারায়ণের বিষয়ে পূর্বেই অবগত ছিলেন। ওই মেয়েটির যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে তিনি মুখ খুলতে চাইলেন না। দাসীর এমন আচরণ দেখে সুবোধনারায়ণ ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিলে দাসী মুখ খুলতে বাধ্য হলেন। আগে ইনি হলেন আমাদের ভৈরবী মন্দিরের পুরোহিত প্রেমেন্দ্রবাবুর একমাত্র কন্যা রুক্মিণী। প্রেমেন্দ্রবাবু তো এখন এখানে নেই, তা সে কারণে ভৈরবী মন্দিরের সমস্ত কাজের দায়িত্ব তিনি নিজের মেয়ের কাঁধে অর্পণ করে কাশীধামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। উনি সেখানে গিয়ে কিছুদিন দেবাদিদেবের সাধনা করবেন ও সেই সাথে কাশীর গঙ্গায় নিজের স্ত্রীর অস্থি বিসর্জন করে পুনরায় গ্রামে ফিরে আসবেন। এই কারণে কিছুদিনের জন্য তিনি নিজ কন্যা সুরক্ষার চিন্তা করে তাকে আপনার পিতা অর্থাৎ গজনারায়ণের তত্ত্বাবধানে রেখে গিয়েছেন। কারণ উনি ভেবেছেন যে রুক্মিণী এখানে থাকলে অনেকটাই সুরক্ষিত থাকবে। কথাগুলি শেষ করেই দাসী চলে গেলেন। সুবোধনারায়ণ একইভাবে ওই মেয়েটির দিকে চেয়ে রইলেন। সুন্দরী মেয়েদেরকে ভোগ করার বিষয়টি রক্তের মতোই তার শিরা উপশিরায় প্রভাবিত হতে শুরু করেছিল। এই লোভ নিবারণের বিষয়টি এতটাও সহজ ছিল না। সুবোধনারায়ণ নিজের মায়ের কথাও চিন্তা করলেন না। ভাবলেন, যে করেই হোক এই মেয়েকেই আমার চাই। এতদিন গ্রামে রয়েছি, এমনকি গ্রামের বাইরে থেকেও একাধিক সুন্দরীকে ভোগ করবার জন্য এখানে নিয়ে এসেছি, কিন্তু এমন সৌন্দর্য কোনো কালেই নজরে পড়েনি। এই মেয়েকে আমি কিছুতেই এখান থেকে পালিয়ে যেতে দেব না। আমি কাউকে কিছুই জানাবো না। এই মেয়েটি এখন আমার পিতার কড়া সন্দর্ভে রয়েছে, কাজেই আমাকে আরও অনেক বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। মেয়েটিকে দেখতে সত্যিই অসাধারণ, আমি তো চোখ ফেরাতেই পারছি না। মেয়েটির সাথে কথা বললে হয়তো আরও অনেক বেশি মাদকতার সঞ্চার হবে, তবে মেয়েটি আমার সাথে কোনোভাবেই কথা বলতে চাইবেন না, কারণ তিনি হয়তো আমার বিষয়ে সবটাই জানেন। তবে এই মেয়েকে ছেড়ে দিলে যে আমার তৃষ্ণা নিবারণ সম্ভব হবে না। কি করি আমি? নিজের মনের এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন সুবোধনারায়ণ। তিনি কপটতায় সকলের সেরা ছিলেন। যে কোনো সুন্দর জিনিসের প্রতি যদি তার নজর পড়ে যেত তাহলে তিনি সেটিকে ভোগ করেই ছাড়তেন। তিনি মনে করতেন পৃথিবীর সমস্ত জিনিসের উপর একমাত্র তারই অধিকার রয়েছে। আর ঠিক এভাবেই তিনি রুক্মিণীকেও ভোগ করবার চক্রান্ত করেই ফেললেন। একদিন রাতে রুক্মিণী যখন নিজের বিশ্রাম কক্ষে বিশ্রাম করছিলেন, ঠিক সেই সময় দুজন লাঠিয়াল সমেত সুবোধনারায়ণ চুপি চুপি তার ঘরে প্রবেশ করলেন। এরপরে তার খাটের সামনে দাঁড়িয়ে নিদ্রারত অবস্থায় তার অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে লাগলেন। রুক্মিণী তখন অবচেতনে থাকায় কারোর উপস্থিতি টের পেলেন না। সুবোধনারায়ণের এমন অবস্থা দেখে এক লাঠিয়াল তার দিকে এগিয়ে এলেন। এরপর তাকে সজাগ করে রুক্মিণীর মুখ বেঁধে তাকে সেখান থেকে নিয়ে যেতে বললেন। লাঠিয়ালের কথা মতো সুবোধনারায়ণ সেই কাজটি খুব সন্তর্পণেই করলেন। মুখ বাঁধা অবস্থায় রুক্মিণী কোনো শব্দ বার করতে পারলেন না। তিনি চিৎকার করে সকলকে জানাতে চাইলেও একটি উদ্দেশ্যেও সফল হতে পারল না। সুবোধনারায়ণ তাকে ধরে বেঁধে জমিদার বাড়ির বাইরে নিয়ে এলেন। এরপরে তাকে জোর করে
জমিদার বাড়ি থেকে দূরে একটি ফাঁকা স্থানে নিয়ে এলেন। সেই জায়গাটিতে জমিদারদেরই একটি আস্তাবল ছিল। তার পাশেই ছিল একটি অন্ধকার ঘর। তিনি রুক্মিণীকে সেই ঘরে নিয়ে গেলেন। এরপরে একটি হ্যারিকেনের সাহায্যে আলো জ্বালিয়ে ভালো করে তার মুখটিকে দেখতে লাগলেন। রুক্মিণী তাকে দেখা মাত্রই তার মনোবাঞ্ছার কথা আন্দাজ করতে পারলেন। তিনি সুবোধের দিকে আঙুল তুলে বললেন, অপবিত্র লোক একটা, তুই জীবনেও শুধরাবি না। আমি জমিদার বাবুকে তোর এই নোংরা চক্রান্তের কথা বলবো। তুই যেভাবে আমার উপরে অত্যাচার করে আমাকে এখানে নিয়ে এসেছিস সেটাও বলবো। খবরদার, আমাকে স্পর্শ করবার সাহস দেখাবি না। আমি কিন্তু তোকে বলে দিচ্ছি, খবরদার আমার কাছে আসবার সাহস দেখাবি না। খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সুবোধ নারায়ণ খেলখেল করে হেসে উঠলেন এবং বললেন, কোনো লাভ নেই। আমার বিষয়ে গ্রামের সকলেই জানেন। তবে সত্যি কথা বলতে কি, তোকে যদি আগেই চিনতাম তাহলে অনেক আগেই ভোগ করে নিতাম। এতদিন এভাবে ফেলে রাখতাম না। এই পৃথিবীর সমস্ত জিনিসের উপরে কেবলমাত্র আমারই অধিকার রয়েছে। আমি সেই অধিকার ভোগের থেকে কিভাবে নিজেকে বঞ্চিত করব? এরপরে সেদিন রাত্রে ওই গ্রামের বুকে যেন এক অভিশাপের ছায়া নেমে এসেছিল। গোটা রাতটা সুবোধ নারায়ণ অত্যন্ত অন্যায়ভাবে রুক্মিণীকে ভোগ করেছিলেন। এরপরেও তিনি ক্ষান্ত হননি। তার অত্যাচারের পারদ সীমা অতিক্রম করেছিল। তার কাজ সমাপ্ত হলে তিনি লাঠিয়ালদেরকেও ঘরের প্রবেশের অনুমতি দেন। এরপরে তারাও রুক্মিণীকে ভোগ করে। রুক্মিণীর চিৎকারের শব্দ সেদিন গোটা গ্রামের মানুষ শুনতে পেলেও কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। কারণটা তারা সকলেই জানতেন। কেউ সুবোধ নারায়ণের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবলেই তিনি তার গর্দান নিয়ে নিতেন। সেই কারণে গোটা গ্রাম সেদিন চুপ ছিল। সেদিন রাতে তারা সকলে মিলে রুক্মিণীকে ভোগ করবার পরে তাকে গলা টিপে মেরে ফেলে। এরপরে তার লাশটিকে গ্রামের উপকণ্ঠে জমিদার বাড়ির পাশের পুকুরটির মধ্যে ফেলে দেয়। রুক্মিণীর লাশটি ওই পুকুরের জলে ডুবে যাওয়ায় তারা ভাবে তাদের এই পাপ কৃত্যের কথা কেউই জানতে পারবে না। সেদিন রাতে সকলেই জমিদার বাড়িতে ফিরে আসেন। পরের দিন সকালে গজনারায়ণের ডাক পড়ে। গ্রামের প্রধান আরও কিছু লোক লস্কর সহ তার ভিটেতে এসে উপস্থিত হন। তারা সজোরে তার নাম ধরে হাঁক দিতে থাকেন। জমিদার বাড়ির বাইরে সহসা এত মানুষের সমাগম দেখে গজনারায়ণ ভয় পেয়ে যান। তিনি বাইরে এসে দেখেন একাধিক মানুষ তার বাড়ির বাইরে জড়ো হয়েছেন। গজনারায়ণ বেরিয়ে আসতে গ্রামের প্রধান তাকে উদ্দেশ্য করে বলেন, আপনার জমির পাশের পুকুরে একটি মেয়ের লাশ ভেসে উঠেছে। সারা রাত জলে পড়ে থেকে থেকে লাশটি ফুলে গেছে। আমরা তাকে শনাক্তই করতে পারছি না। আপনি এর একটা বিহিত করুন। মেয়ের কথা শুনতেই গজনারায়ণ অত্যন্ত ঘাবড়ে যান। এরপরে তিনি আরও কিছু লাঠিয়ালকে সঙ্গে নিয়ে পুকুরের দিকে অগ্রসর হন। সেখানে যাওয়ার পরেই তিনি রুক্মিণীকে দেখে একেবারেই শনাক্ত করে ফেলেন। তার পরনের পোশাকটিকেও তিনি শনাক্ত করে ফেলেন। এরপরে মাথায় হাত দিয়ে তিনি বলেন, আমি জানি এই কাজ কে করেছে, কিন্তু তার থেকেও বড় বিষয় পুরোহিত মশাইকে আমি কি জবাব দেব। তিনি আমাকে বিশ্বাস করে তার মেয়ের দায়িত্ব সঁপে দিয়ে গিয়েছিলেন, আর এখানে এসে তিনি এখন কি দেখবেন? আমি তাকে কি জবাব দেব? আমি যে তার মেয়েকে রক্ষা করতে পারিনি এই বিষয়টা তার সামনে দাঁড়িয়ে কিভাবে স্বীকার করব? হে ঈশ্বর, আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি হয়তো গ্রামে ফিরে আসবেন, আর এসেই দেখবেন আমি আমার দায়িত্ব পালনে অকৃতকার্য থেকেছি। ব্রাহ্মণের অভিশাপের ভার বহন করতে পারার ক্ষমতা আমার নেই। আমি জানি না কি হবে। লাঠিয়ালরা সকলেই জমিদার বাবুকে শান্ত করবার চেষ্টা করেন, কিন্তু গ্রামের মানুষেরা সকলে তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করতে থাকেন। তারা জমিদারের গায়ে হাত তোলেন। লাঠিয়ালরা গ্রামবাসীদেরকে রোধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। জমিদার গজনারায়ণ বাড়িতে ফিরে এলেও নিজের প্রজাদের কাছ থেকে পাওয়া লাঠির আঘাতকে
তিনি সহ্য করতে পারেন না। তার শরীর অস্থির করতে থাকে, কি করবেন বুঝে উঠতে পারেন না। এরপরে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্বামীর এমন পরিণতি দেখে সুবোধ কুমারের মাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই সময় সুবোধ নারায়ণ ব্যতীত জমিদারির হাল ধরবার মতো পরবর্তী উত্তরসূরি হিসাবে আর কেউই ছিলেন না। ফলে তিনি জমিদারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। গ্রামের লোকেরা কেউই তার তত্ত্বাবধানে থাকতে রাজি ছিলেন না। প্রত্যেকেই জমিদারকে কর প্রদান করা বন্ধ করে দেন। এরপরে একদিন পুরোহিত মশাই গ্রামে ফিরে আসেন। সেখানে ফিরেই তিনি জমিদার ভিটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন এত কিছু ঘটে গিয়েছে। এই অঘটনগুলির জন্য তিনি সুবোধ নারায়ণকে দায়ী করেন ও তাকে অভিশাপ দেন যে তার মৃত্যু নিশ্চিত। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমরা সকলে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছ, তার থেকেও অধিক কষ্ট পেয়ে মরবে তুমিও। আর এই গ্রামের সকলে পচে গলে মরবে। তারা সবটা জানা সত্ত্বেও আমার মেয়েকে রক্ষা করতে আসেনি। এই পাপের শাস্তি হবে আরো ভয়ঙ্কর। তোমরা কেউ জীবিত থাকবে না। তোমাদের সকলের শাস্তি নির্ধারণ করবেন স্বয়ং মহাদেব। সেদিন সুবোধ নারায়ণ পুরোহিত মশাইয়ের কাছে তার সমস্ত অপরাধ স্বীকার করেছিলেন, কিন্তু পুরোহিত মশাইয়ের পক্ষে তাকে ক্ষমা করা সম্ভব ছিল না। তিনি জমিদার ভিটে থেকে বেরিয়ে ওই পুকুরের কাছে এসে দাঁড়ান। নিজের মেয়ের ক্ষতবিক্ষত দেহটির কথা ভেবে আঁতকে ওঠেন। এরপরে একাই বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে ওই জলে নেমে যান। ওই জলে ডুবে মারা যাওয়ার পূর্বে তিনি মহাদেবকে স্মরণ করে বলেন, আমি পিতা হয়ে আমার মেয়েকে রক্ষা করতে পারিনি। এই সমাজের প্রতিটি লোক ভণ্ড। যার উপরে আমি নিজের মেয়ের সুরক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তিনিও আমার মেয়েকে শেষ রক্ষা করতে পারেননি। যে গ্রামের মানুষের হয়ে আমি এতদিন ভৈরবী মায়ের সেবা করে গিয়েছি, তারা তার কথাও একবারের জন্য ভেবে দেখেননি। ভৈরবী মায়ের কথা তাদের একবারের জন্যও মনে পড়েনি। তোমার চোখের সামনে তারা আমার মেয়েটির উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, অথচ তুমি চুপচাপ তামাশা দেখেছ। আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ। আজ সন্ধ্যায় আমি এই পুকুরের জলে ডুবে আমার জীবন নাশ করছি, কিন্তু আমার মৃত্যুর পরে আমার শরীরের অস্থি ও চর্ম থেকে তৈরি হওয়া পিশাচ যেন এই গ্রামের সকলের নিধনের কারণ হয়। কেউ যেন এই গ্রামে জীবিত থাকতে না পারে। এই গ্রামের কারোরই জীবিত থাকবার কোনো অধিকার নেই। কথাগুলি বলেই ওই পুকুরের জলে ডুবে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তিনি। একই স্থানে পিতা ও পুত্রীর মৃতদেহ শায়িত ছিল। ওই পুকুরের জল অভিশপ্ত। এরপরে কেউই আর সেই পুকুরের জল ব্যবহার করবার সাহস দেখাতেন না। তারা প্রত্যেকেই ওই পুকুরটিকে বিষাক্ত বলে মনে করতেন। এর কিছুদিন পর থেকেই গ্রামে এক অদ্ভুত ত্রাসের সৃষ্টি হয়, আর এর সবটাই ঘটেছিল কয়েক শতাব্দী পূর্বে। গ্রামের একের পর এক মানুষের প্রাণ যেতে থাকে। কেউ যেন তার নখর হাতের সাহায্যে শরীরগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকেন। সুবোধ নারায়ণের কানেও এই খবরটি পৌঁছায়, কিন্তু তিনি বিষয়গুলিকে শুধুমাত্র মানুষের কল্পনা ভেবে উড়িয়ে দেন। কিন্তু একদিন রাতে সেই পিশাচ তার ঘরে এসে উপস্থিত হয়। এরপরে তার শরীর থেকে তার হৃৎপিণ্ডটিকে আলাদা করে দেয়। সেদিন রাতটা ছিল কৌশিকী অমাবস্যার রাত্রি। যেদিন ব্রাহ্মণ মারা গিয়েছিলেন সেটিও ছিল এক কৌশিকী অমাবস্যার রাত্রি। শাস্ত্রে উল্লিখিত আছে, যদি কোনো সৎ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ কৌশিকী অমাবস্যার দিন মৃত্যুবরণ করেন, তাহলে তিনি ব্রহ্মপিশাচে পরিণত হন। এই ব্রাহ্মণও ব্রহ্মপিশাচে পরিণত হয়েছিলেন। সেই পুরোহিতই পিশাচে পরিণত হয়েছিলেন, আর নিজের দেওয়া সেই অভিশাপকে বলবৎ রাখতেই তিনি পিশাচের রূপেই গ্রামে ফিরে এসেছেন। এরপরে একের পর এক মানুষের প্রাণ হরণ করে চলেছেন, কিন্তু গ্রামের মানুষের কাছে গোটা ব্যাপারটাই
এক রহস্য হয়ে রয়ে গিয়েছে। আর তুমি যে মেয়েটিকে ওই জমিদার বাড়িতে দেখেছিলে, সে আর কেউ নয়, স্বয়ং রুক্মিণীর আত্মা। যে অস্থিকুণ্ডের কথা সে বলছিল সেটি একটি ছলনা মাত্র, কারণ তাদের দেহটিকে সৎকার করা হয়নি। তারা দুজনেই অপঘাতে মারা গিয়েছিলেন বলে গ্রামের লোকেরা পিতা ও পুত্রের দেহটিকে এই গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত নদীর চরে পুঁতে দিয়েছিলেন। তাই তাদের আত্মা আজও এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে তাদের দেহগুলিকে উদ্ধার করতে হবে। এরপরে সেই দেহগুলির দাহ সৎকারের কাজ করতে হবে। তারপরে মন্ত্রের দ্বারা সেই পিশাচের আত্মাটিকে এই পাত্রের মধ্যে বন্ধ করতে হবে। এরপরে সেটিকে পবিত্র গঙ্গার জলে বিসর্জন দিলে তবেই তাদের আত্মা মুক্তি লাভ করতে পারবে, আর এই গ্রামও অভিশাপ মুক্ত হবে। এর থেকে রক্ষার উপায়? আপনি কি এই কাজে সফল হতে পারবেন? না, এই কাজ এতটাও সহজ হবে না। ওই দেহ দুটির সন্ধান লাভের কাজ এতটাও সহজ নয়। আমাদেরকে আজ রাতের মধ্যে ওই নদীর চরের দিকে অগ্রসর হতে হবে। সেখানেই আমরা এক বিশেষ কিছুর সন্ধান পাব। ওই দেহ দুটি ওখানেই কোথাও পোঁতা রয়েছে, কিন্তু সে তো অনেক কাল আগের ঘটনা। ওই পথে এখন প্রায় জঙ্গল হয়ে গিয়েছে। নদীর ধারের জমি এখন বেশ বিপদসংকুল। একাধিক হিংস্র বন্য জন্তুরা ওই জায়গাটিতে ভিড় করে রয়েছে। আমাদেরকে খুব সন্তর্পণে সেখানে যেতে হবে। তবে এই কাজ আমি একা করতে পারবো না, তোমাকেও আমার সাথেই যেতে হবে। বিষয়টি শোনা মাত্রই আবির ভীষণ ঘাবড়ে গেলেন। এরপরে তিনি ওই তান্ত্রিকের সাথে সেই পথের দিকে এগোতে শুরু করলেন। সেই রাতে ওই পথ ধরে এগোনোর কাজ খুব একটা সহজ ছিল না। আকাশে কালো মেঘ ভিড় জমতে শুরু করেছিল। সেই সাথে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব জন্তুর আর্তনা তাদের দিকে ধেয়ে আসতে লাগলো। মনে হচ্ছিল দুটি লাল চোখ যেন জঙ্গলের মধ্যে থেকে তাদের উপর নজর রাখছে। আমি এখানে এসে ওই মহাশ্মশানে নিজের তন্ত্রচর্চার কাজ সমাপ্ত করেছিলাম। এই কাজ করতে আমাকে একটানা 20 বছর অপেক্ষা করতে হয়েছিল। তবে এখানে আসার পরে এই গ্রামের ভয়াবহতার কথা আমি জানতে পেরেছিলাম। আমি ব্যতীত এই গ্রামের কেউই সেভাবে ওই পিশাচের বিষয়ে কিছুই আন্দাজ করতে পারেনি। ব্রাহ্মণ ব্রহ্ম পিশাচের বিষয়টি সম্পর্কে কেউই সেভাবে অবগত নন। তারা ভাবছেন এ কোনো হিংস্র জন্তুর কাজ, কিন্তু তা নয়। তোমার বিষয়ে আমি সবটাই জানি। আমি মানুষের কপাল পড়তে পারি। তা থেকেই আমি তোমার বিষয়ে সমস্ত কিছু জানতে পেরেছিলাম। এতদিন এই গ্রামে আসবার পর থেকে তোমার সাথে কি কি ঘটেছে সেই বিষয়েও আমি সবটাই আন্দাজ করতে পেরেছি। এখন অপেক্ষা অন্য কিছু। আমাদেরকে যে করেই হোক ওই জায়গাটিকে শনাক্ত করতেই হবে, না হলে আমরা কিছুতেই এই মৃত্যুযজ্ঞকে স্তব্ধ করতে পারবো না। আমি এই কাজটিকে রূপদানের জন্যই এতদিন ধরে তপস্যায় লীন ছিলাম। এর জন্য আমাকে ব্রহ্মবিদ সাধনা করতে হয়েছে। সেই সাধনা সব সাধনার চেয়েও অনেক বেশি কঠিন। আমাকে পঞ্চতন্ত্র ও পঞ্চভূতের উপরে জয় সাধন করতে হয়েছে। তবেই আমি মানুষের মন পড়ে সমস্ত ঘটনার সারসংক্ষেপ খুঁজে বার করতে পারি। এ কোনো সাধারণ উপায় নয়। তাহলে তো আপনি তাদের দেহগুলিকেও খুঁজে বার করতে পারবেন। এ আর এমন কি কঠিন কাজ? শান্ত হও, তুমি বড্ড বেশি কথা বলো। এই জঙ্গলের ভিতরে এমন অনেক অতিলৌকিক শক্তি রয়েছে যারা তোমার দিকে কান পেতে রয়েছে। আমাদের দুজনকেই লক্ষ্য করছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হানতে পারে, আর এই কাজ করতে তারা দুবারও ভেবে দেখবে না। তাদের দয়া মায়া বলে কিছুই নেই। আর সর্বাধিক শক্তির অধিকারী সেই ব্রহ্মপিশাচও এখানেই রয়েছে। তাই দয়া করে নিজের মুখ বন্ধ রেখে আমাকে অনুসরণ করতে থাকো। সেটাই
আমাদের দুজনের পক্ষেই ভালো ফলদায়ী হবে। পুরোহিত তাকে সঙ্গে নিয়ে নদীর চরে এসে পৌঁছলেন। এরপরে তাকে বললেন, এই জায়গাটিকে ভালো করে দেখো। এখানে এমন কিছুর চিহ্ন নজরে পড়বে যেটি সাধারণের থেকে একেবারেই আলাদা। সেই চিহ্নের দিকে তাকিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা স্মরণে রেখো। জায়গাটি অন্ধকারে আচ্ছন্ন থাকায় আমরা কেউই সেভাবে সবটা দেখে উঠতে পারবো না, তবে একটু সন্তর্পণে দেখলেই আমরা এই জায়গাটির সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবো। তুমি এদিকটা দিয়ে খুঁজতে শুরু করো, আর আমি ততক্ষণ ওই দিকটা দিয়ে খুঁজে দেখার চেষ্টা করছি। ওই রাতের অন্ধকারে কোনো কিছুই দেখতে পাওয়া একেবারেই সম্ভব ছিল না। ঘন জঙ্গলের প্রতিটি প্রান্ত ঘেঁষে বিদ্যমান ছিল বড় বড় গাছের সারি। সেই সারিবদ্ধ গাছের জমাট করে ঘেরা পরিবেশের মধ্যে কোনো নির্দিষ্ট একটি ক্ষেত্রকে খুঁজে বার করার কাজ ছিল বেশ কঠিন। তবুও আবির খুঁজতে শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পরেই তার নজরে পড়ল একটি কালো রঙের ক্ষেত্র, যেখানে গোলাকৃতি একটি চিহ্ন অঙ্কিত ছিল। সেই চিহ্নকে কেন্দ্র করে বেশ কিছু মাছি ভন ভন করছিল। ওই দিকে তাকাতেই বেশ কিছুটা ঘাবড়ে গেলেন আবির, আর তারপরে তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, ওদিকটায় দেখুন, আমার মনে হয় সেখানে এমন কিছু রয়েছে যেটি সাধারণ বিষয়ের থেকে অনেকটাই আলাদা। আবিরের মুখে কথাগুলি শোনার পরেই তান্ত্রিক সেদিকে তাকালেন। এরপরে তিনি বললেন, হ্যাঁ, ওই দিকটা সত্যি ভীষণ অস্বাভাবিক। ওই দিকে নিশ্চিত এমন কিছু আছে যেটি ওই জায়গাটিকে এই গোটা ক্ষেত্রের থেকে একেবারে আলাদা করে রেখেছে। আমাদেরকে ওই দিকেই অগ্রসর হতে হবে। এরপরে তান্ত্রিক ব্রজেশ্বর আবিরকে সাথে নিয়ে সেই দিকে যেতেই তার নজরে পড়ল এক লাল রঙের চিহ্ন। সেটি চিহ্ন অপেক্ষা সংকেত হিসেবেই বিশেষভাবে প্রতীয়মান হচ্ছিল। সেটিকে নজর পড়তেই তিনি আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই জিনিসটির দিকে ভালো করে লক্ষ্য রাখো আবির। এটি হচ্ছে ওই পিশাচের চিহ্ন। এটিকে সংকেতও বলতে পারো, মৃত্যু সংকেত। এই মাটির নিচেই কোথাও তাদের লাশ রয়েছে। আমাদেরকে সেটাই খুঁজে বার করতে হবে, তবে এর জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে। আমি এই জায়গাটিকে মন্ত্রের দ্বারা নাক পাশে বিদ্ধ করে দেব। আমরা যাদের দেহগুলিকে নিতে এসেছি জানলে তারা আমাদের উপরে আক্রমণ হানতে পারে। এখনো অমাবস্যার ঘের কাটেনি। অন্যদিকে আকাশের অবস্থাও ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। মেঘ গর্জন করেই চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ আমাদেরকে সম্পাদন করে ফেলতেই হবে। মনে রেখো, আজকে রাতের মধ্যেই কিন্তু আমাদেরকে এই সবগুলিকে দাহ করতে হবে। আজকের প্রহরটাই অমাবস্যার অন্তিম প্রহর। ওইদিকে রয়েছে একটি শাবল, সেটি বেশ পুরনো। এই জায়গায় এমন একটি জিনিসের উপস্থিতি বা কিভাবে আসতে পারে জানি না, তবে আমাদের আগেও কেউ হয়তো এখানে এসেছিল। তিনিও এভাবে এই দেহগুলিকে খুঁজে বার করতে চেয়েছিলেন, তবে এই পিশাচের কবল থেকে বেঁচে ফিরে যেতে পারেন। পিশাচ তাকে শেষ করে দিয়েছে। তাই নিজেদের পরিণতির কথা চিন্তা করলে আমাদের অবস্থা আরো সঙ্গীন হয়ে উঠতে পারে। তার চেয়ে ভালো আমরা এই সময় কাজগুলো সেরে ফেলি। আবির সময় নষ্ট না করে ওই শাবলটিকে নিজের হাতে তুলে নিলেন। তান্ত্রিক ব্রজেশ্বর মন্ত্র পাঠ করতে শুরু করলেন। এরপরে তিনি ধীরে ধীরে ওই অঞ্চলটিকে নাগপাশের দ্বারা বিদ্ধ করে দিলেন। তারপরে বললেন, আবির, এইবার মাটিটা সজোরে খুঁড়তে থাকো। আমার মনে হয় তুমি এই স্থানে ওই শরীর দুটিকে দেখতে পাবে, আর এভাবে এখান থেকে ওই দেহ দুটিকে উৎখাত করতে হবে। এই কাজের সময় তোমাকে সেই পিশাচ নিজের শক্তির দ্বারা একাধিকবার দিকভ্রষ্ট করবার চেষ্টা করবে, কিন্তু তুমি কোনোভাবে পিছু পাবে না। সে চাইবে যাতে তুমি তোমার কাজে মন বসাতে না পারো। তার সেই ক্ষমতা রয়েছে। তুমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছো সেখানেই তার সব দেহটি রয়েছে। ফলে সে খুব সহজেই এই জায়গাটিতে হতে থাকা সমস্ত ক্রিয়ার কথা অচিরেই টের পেয়ে যাবে। তাই সাবধান। যা হয়ে যাক, তুমি তোমার কাজ শেষ না করা পর্যন্ত এখান থেকে কোথাও সরবে না।
আবির জায়গাটি খুঁড়তে থাকলেন। এরপরে মেঘের গর্জনের শব্দ ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে শুরু করলো। মনে হলো আকাশ ভেদ করে তা যেন শরীরের উপরে এসে আছড়ে পড়বে। তিনি নির্দিষ্ট চিত্তে কাজ করে চললেন। এরপরে হঠাৎ একটি ভয়ঙ্কর কিছু শব্দ কানে এলো। তান্ত্রিক বললেন, ওই যে সে আসছে, তার হুঙ্কার শুনতে পাচ্ছ? সাবধান, খুব সাবধান। তোমাকে যে করেই হোক এই কাজের সমাধা করতেই হবে। আমি এই স্থান ছেড়ে সরে দাঁড়াতে পারবো না, তাহলে সে আমাকেও শেষ করে ফেলবে, আর সাথে তোমাকেও। আমাকে এখানে দাঁড়িয়ে থেকেই মন্ত্র পাঠ করে যেতেই হবে। কাজে তুমি কোনো দিকে তাকিও না। আমি তাকে রোধ করবার চেষ্টা করব। মনে হয় এই শক্তির দ্বারা তাকে বাঁধনে বেঁধে ফেলা সম্ভব হবে। তান্ত্রিকের কথাগুলি কানে যেতেই আঁতকে উঠলেন আবির। এরপরে আরও হাত চালিয়ে কাজ করতে লাগলেন। মাটি খোঁড়ার পরেও বেশ কিছুক্ষণ কোনো কিছুই নজরে পড়ল না। এরপরেই হঠাৎ একটি শক্ত কিছুকে শাবলটা লাগতেই তিনি থমকে দাঁড়ালেন। ঠিক সেই সময় মনে হলো হুঙ্কারের শব্দগুলো যেন তার খুব কাছে চলে এসেছে। সামনের দিকে তাকাতেই তিনি দেখলেন এক বিরাটকায় পিশাচ দন্ত বার করে তার দিকে তাকিয়ে রয়েছে। সেই বিভৎস মুখের দিকে তাকাতেই তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। সে পিশাচ নাগপাশের দ্বারা বিদ্ধ হয়ে পড়ায় কিছুতেই ওই ক্ষেত্রের বাইরে আসতে পারল না। কিন্তু সেই স্থল থেকেই হুঙ্কার ছেড়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। এই গ্রামের কোনো তান্ত্রিকের পক্ষে আমার দেহের স্থান নির্বাচন করা সম্ভব হয়নি। তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? তোর এত বড় স্পর্ধা যে কাজের কথা ভাবলে মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায়, তুই সেই কাজ সম্পাদনের জন্য এসেছিস, তাও আবার এই ছেলেটির সাথে। কি করবে সে? কতটাই না ক্ষমতা তার! আমাকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা কোনোদিন আর সম্ভব হবে না, যতদিন না পর্যন্ত আমার ওই দেহের শান্তি সস্তায়ন হচ্ছে। আমি এই স্থান ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও না। যতদিন এই গ্রামের একটি লোক বেঁচে থাকবে, ততদিন আমি ওইখানেই থাকবো। তাদের প্রাণের মোহ ত্যাগ করে মৃত্যুকে বরণ করতেই হবে। যেভাবে তারা আমার মেয়েকে সেদিন শেষ হতে দেখেও চুপ করেছিল, আজকে তাদের প্রত্যেকের মৃত্যু দেখেও সকলে চুপ করে থাকতে বাধ্য হচ্ছে। সেই সময় আমি কিছুই করতে পারিনি, কারণ জমিদারের শক্তির কাছে আমার শক্তি খুবই ক্ষীণ প্রমাণিত হয়েছিল। কিন্তু আজ আমি অনেক বেশি শক্তিশালী, আর এই শক্তিকে খর্ব করা এতটা সহজ নয়। আমি তোদের কাউকে বেঁচে ফিরতে দেব না, কিছুতেই না। আবির, ওই যে কঙ্কালটা দেখা যাচ্ছে, পাশের জমিটা খুঁড়েছো? হ্যাঁ হ্যাঁ, সেখানে দেখো কিছু হাড়গোড় পড়ে রয়েছে, মাংসের লেশও নেই। অনেকদিন আগে তাদেরকে এখানে পুঁতে দেওয়া হয়েছিল, তাই তাদের শরীরের অবশেষটুকুই পড়ে রয়েছে। তুমি ওগুলোকে ওখানেই রেখে দাও, এরপরে সেখানে অগ্নি নিক্ষেপ করো। তোমার কাছে কি আগুন চালানোর সরঞ্জাম রয়েছে? হ্যাঁ, আমার কাছে রয়েছে, আমার কাছে দেশলাই আছে। আর দেরি করো না, ওই স্থানের উপরে অগ্নি নিক্ষেপ করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমাদের হাতে আর সময় নেই। এই শক্তিকে আমি খুব বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, আমার সে ক্ষমতা নেই। খুব সাবধানে আবির। কথাগুলি বলতে বলতেই তান্ত্রিক লক্ষ্য করলেন ওই পিশাচ তার দিকে এগিয়ে আসছে। সে অনেক পূর্বেই ওই নাগপাশের মধ্যে থেকে মুক্ত হয়ে তার দিকে ধাবিত হতে শুরু করেছিলেন। সেটি নিজের অজান্তেই বুঝতে পারেননি ব্রজেশ্বর। তিনি নিজেকে রক্ষা করবার আগেই সেই পিশাচ তার মুখর হাতটি এগিয়ে দিল তার দিকে। এরপরে ধারালো মুখের সাহায্যে তার গলার নলিটি কেটে দিল। হাতে রাখা ওই পাত্রটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। তান্ত্রিক আর মন্ত্রোচ্চারণের সুযোগও পেল না, যন্ত্রণায় ছটফট করতে করতে ওখানেই পড়ে গেল। আবির বিষয়টিকে নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারলেন না। তিনি নিজের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করলেন। এরপরে অনেক কষ্টে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে সেটিকে ওই শবদেহ দুটিকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। পিশাচ নিজের সর্বশক্তি দিয়ে তাকে অবরোধ করবার চেষ্টা করার আগেই
সেই শবদেহের অবশিষ্ট অংশে আগুন ধরে গেল। দাউ দাউ করে চলতে শুরু করলো আগুন। পিশাচও ওই আগুনের মধ্যেই ঢুকে গেল। গোটা জায়গাটিতে এক বিদগ্ধ চিৎকারের শব্দ উন্মত্ততার সাথে একেবারে শিখর স্পর্শ করল। আবির সেই শব্দে ছটফট করতে শুরু করলেন। মনে হলো আকাশ বাতাস ভেদ করে কোনো এক ভয়ঙ্কর জন্তু যেন নিজের অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে চাইছে। সে একে একে সমস্ত কিছুকে গ্রাস করে ফেলতে চাইছে। এর নিষ্পত্তি কোথায় কেউই আবিষ্কার করতে পারেনি। ধীরে ধীরে গোটা জায়গাটি কুণ্ডলি পাকানো ধোঁয়ার গর্ভে আবিষ্ট হয়ে গেল। আবির সেই বলয়ের বাইরে বেরোলেন না। পুরো ক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তান্ত্রিকের কথা মতো তিনি ওই স্থানেই রইলেন। কিছুক্ষণ বাদে আগুন নিভে গেল। আকাশের কালো মেঘ পরিষ্কার হয়ে ভোরের আলো ফুটে উঠেছিল। গোটা জায়গাটি তখনও ধোঁয়ার মধ্যেই আবিষ্ট হয়েছিল। আবির ধীরে ধীরে পিশাচের শবদেহের দিকে এগিয়ে গেলেন। ওই জায়গাটিতে কিছু উড়ো ছাই ছাড়া তিনি আর কিছুই আবিষ্কার করতে পারলেন না। এরপরে তান্ত্রিকের কথা মতো তিনি ওই পাত্রটিকে খুঁজে বার করে তার মধ্যে ছাইগুলিকে ভরে ফেললেন। এরপরে তান্ত্রিকের দেহটির কাছে গিয়ে দাঁড়ালেন। ওই জায়গাটিকে পবিত্র জলের দ্বারা আবদ্ধ করে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে এলেন। এরপরে তার দেহটিকে ওই কাঠের উপরে রেখে তাতে অগ্নি নিক্ষেপ করলেন। তিনি তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, আপনি পরম পুণ্যের কাজ করলেন। আমি তো ছিলাম নিমিত্ত মাত্র। আমি আর কতটুকুই বা করেছি। আপনি দিশা না দেখালে আমি কোনোদিনও এই কাজকে সফলতা দান করতে পারতাম না। আপনার এই মৃত্যুবরণ কোনোদিনও বৃথা যাবে না। আপনি এই গোটা গ্রামকে অভিশাপের কবল থেকে মুক্ত করে দিয়ে গেছেন। আমি কেন, এই গোটা গ্রামের মানুষ আপনার কাছে চিরকালের জন্য ঋণী থাকবে। আমি আপনার সৎকার করলাম। আজ থেকে আমি আপনাকেই আমার গুরু বলে মানব। আপনি নেই, তবুও আমি আপনাকেই স্মরণ করব। আর আপনার শেষ ইচ্ছেটিরও মান রাখবো আমি। আমি আপনার অস্থিও গঙ্গায় বিসর্জিত করব। তার সাথে এই দুই শবদেহের অস্থিগুলিকেও। তাদের আত্মা শান্তি পাবে। আমি আছি গুরুদেব। আপনার এই ঋণ আমি কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আপনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে আমাকে রক্ষা করেছেন। আপনার আত্মার শান্তি কামনা করি। দাউ দাউ করে জ্বলতে থাকলো আগুন। নিমেষেই তান্ত্রিকের দেহ পুড়ে ছাইতে পরিণত হলো। আবির একটি লাল কাপড়ের মধ্যে তান্ত্রিকের ছাইগুলিকে একত্রিত করলেন, আর বাকি দুই শবদেহের ছাইগুলিকে জড়ো করলেন সেই পাত্রে। এরপরে সেগুলিকে সাথে করে যত্নের সাথে সামনের দিকে এগিয়ে চললেন। আপনারা সকলেই ভাবছেন এখানে গল্পটি সমাপ্ত হয়ে গিয়েছিল। তা নয়। এরপরে আবির সেই অস্থিগুলিকে নিয়ে কাশীধামে যান। সেখানে এক বিশেষ পুরোহিতের দ্বারা তাদের সকলের আত্মার শান্তি কামনা করে ওই অস্থিগুলিকে গঙ্গার জলে বিসর্জন করে দেন। কিন্তু এর দ্বারা সে নিজেও এক অভিশাপের কবলে জড়িয়ে পড়েছিল। নিজের অজান্তে সে একটি ব্রহ্ম রাক্ষসকে মুক্তি প্রদান করেছিল। এর ফলে সেই অভিশাপ তার উপরেও প্রভাব বিস্তার করেছিল। পুরোহিত এই বিষয়টি জানা সত্ত্বেও আবিরকে সেই মুহূর্তে কোনো কিছুই জানাতে চাননি। যিনি ব্রাহ্মণ হয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো ব্রহ্ম রাক্ষসকে মুক্তি প্রদান করেন, সেই অপূর্ণ শক্তির রেশ তার উপরেও এসে পড়ে। ওই অভিশাপ নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি মুক্তি লাভ করে, তবে সেই অভিশাপের রেশ থেকেই যায়। আর যিনি সেই কাজকে রূপদান করেন, তার শরীরে সেই অভিশাপ প্রবেশ করে। এরপরে ধীরে ধীরে আবিরের জীবনেও সবকিছু পরিবর্তিত হতে শুরু করেছিল। পরের অমাবস্যায় শহর কলকাতার বুকে রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর আর্তনাদের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। কেউ জানত না এর পরের পরিণতি কি হতে চলেছে। সকলেই জানেন যে মৃত্যুর পরেই এই অভিশাপ নাকি প্রভাব বিস্তার করতে পারে। তাহলে কি আবিরের রহস্যজনক মৃত্যু হয়েছিল? এই রহস্যটি সকলের কাছেই রহস্যই থেকে গিয়েছিল। তারপরের ঘটনাটি কিছুটা হলেও হয়তো আপনারা আন্দাজ করতেই পারছেন।
শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কামাল মুন্ডের ব্রহ্মপিশাচ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও পার্থ। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে মিহান্স প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।